السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفء له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز. وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين। ঐতিহ্যবাহী তেরোখাদা আজিজিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার সেরেতাজ উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আলোচনায় ওঠার শুরুতে সভাপতি সাহেব আলোচনার ব্যাপারে একটা দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে হালত চলছে, এই বিষয়ে কোনো কথা না বলা, বিশেষভাবে রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই হুজুর, শুধু ঈমান আকীদার ব্যাপারে কথাগুলো বলবেন। তো স্বাভাবিক, বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির ব্যাপারে কথা বলার আমাদের কোনো প্রয়োজনও নাই, কারণ এই রাজনীতি যে কোন ধরনের রাজনীতি এটা এলাকার চায়ের দোকানদারও জানে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, আমরা কেউ আওয়ামী লীগেরও দালালি করি না, বিএনপিরও দালালি করি না, জামাতেরও দালালি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। তো আমরা সেই আল্লাহর কথা যদি স্বাধীনভাবে বলতে পারি, এতে আমাদের চলবে। আমেরিকার প্রেসিডেন্ট কোন বছর কে হলো, জাপানে কোন বছর কি সংঘটিত হলো, এই দেশের মন্ত্রণালয়ে কে বসলো আর কে সেখান থেকে সরে গেল, এটা আমাদের দেখার বিষয় না। কারণ এই ধারার রাজনীতি, গণতান্ত্রিক ধারার রাজনীতি, এটার মূলকেই তো আমরা স্বীকার করি না। আমরা তো স্বীকার করি আল্লাহর জমিন একমাত্র আল্লাহর বিধানই চলবে। তো যেহেতু জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করি, দুনিয়ার অন্য কারো দালালি করি না, এ কারণে কে পক্ষে আর কে বিপক্ষে এগুলো দেখারও আমাদের কোনো প্রয়োজন আছে? আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করেছেন, এ ব্যাপারে তো কারো সন্দেহ থাকার কথা না। যে ব্যক্তি ইসলামের পরশে আসে, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত বানিয়ে দেন। এই যে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আমরা সবাই জানি ফিতনার যুগে এই মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো আমাদের নিরাপদ আশ্রয়স্থল। কেন নিরাপদ আশ্রয়স্থল? এর কারণ হলো এই মাদ্রাসাগুলোর ভেতর আল্লাহ এবং তার রাসূল যেই দ্বীন আমাদেরকে দিয়েছেন, যেই দ্বীনের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে যার সৃষ্টি, মাঝখানেও যারা পেটের ভেতর নাপাক বহন করে এবং দুদিন পর যারা পোকামাকড়ের খাদ্য হবে, নাপাকে পরিণত হবে, সেই জাতিকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করার যে পরশ পাথর আল্লাহ এবং তার রাসূল দিয়ে গিয়েছেন, সেই কোরআন এবং সুন্নাহ নিপুণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হেফাজত হয় মাদ্রাসাগুলোর ভেতর, হেফাজত হয় মসজিদগুলোর ভেতর, হেফাজত হয় মার্কাজগুলোর ভেতর, হেফাজত হয় দ্বীনের এই দুর্গগুলোর ভেতর। যেহেতু দ্বীন সম্মানিত, এ কারণে দ্বীনের দুর্গগুলো সম্মানিত, যারা এই দুর্গগুলোর খেদমত করে তারা সম্মানিত, যারা এই দুর্গগুলোতে আশ্রয় গ্রহণ করে তারাও সম্মানিত। যার কারণে যুগে যুগে, প্রতিটা যুগেই দেখা গিয়েছে যারা দ্বীনের দুর্গের বিরোধিতা করেছে, দ্বীনের দুর্গের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে, তারা ধ্বংস হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নিশানাও কলঙ্কিত হয়ে গেছে। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই হামান, কোথায় সেই নমরুদ, কোথায় সেই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, যারা এক সময় আল্লাহর রাসূলগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেই নিভিয়ে দিয়েছেন। এভাবে যুগে যুগে যারা সেই নবীদের ওয়ারিস হয়, নবীদের উত্তরাধিকারী হয়, তাদেরকেও যারা নিভিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধেও যারা অবস্থান নেয়, আল্লাহ তাআলা তাদের বংশ সহ নিভিয়ে দেন। ইতিহাসের কোন যুগেই হকপন্থীদের মোকাবেলা করে কেউ কোনোদিন সফল হয়েছে? পাহাড়ের সঙ্গে কেউ যদি মাথা দিয়ে বাড়ানো শুরু করে, পাহাড় ফাটবে না, তার মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হবে। তো বলছিলাম, আল্লাহ তাআলা ইসলামকে সম্মানিত করেছেন, দ্বীনকে সম্মানিত করেছেন, কোরআনকে সম্মানিত করেছেন, এবং আমাদের ইজ্জত ও সম্মানও একমাত্র এর ভেতরে রেখেছেন।
দুনিয়ার মধ্যে কেউ চাইলেই সম্মান অর্জন করতে পারে না। সম্মানিত সে হয় যাকে সম্মান আল্লাহ দেন। ইজ্জত দেন যিনি, বেইজ্জতিও করেন তিনি। জীবন দেন যিনি, মৃত্যু দেন তিনি। সুখ দেন যিনি, বিপদ দেন তিনি। সবকিছুর ফয়সালা এক জায়গা থেকেই আসে। নাকি আমরা বিশ্বাস করি যে এক এক ফয়সালা এক এক জায়গা থেকে আসে? আরে বিশ্বাস করি নাকি? আমরা করি না, এক শ্রেণীর মালাউনরা করে। এই যুগে দেখবেন আপনি হকের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, কিছু কিছু কুলাঙ্গার এসে আপনাকে হুমকি দিবে, ওই ইসলামের কথা বলতে চাইলে পাকিস্তান চলে যা, ইসলামের কথা বলতে চাইলে আফগানিস্তান চলে যা। ভাবটা এমন, বাংলাদেশ ওর বাপের দেশ, আর আমাদেরকে কথা বলতে চাইলে এই দেশ ছেড়ে পাকিস্তান গিয়ে তারপর আল্লাহর কথা বলতে হবে। তার মানে আল্লাহর রাজ্য পাকিস্তান আর বাংলাদেশ হলো ইবলিসের রাজ্য। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? সন্দেহ আছে নাকি কারো? আরে কারো আছে সন্দেহ? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক একজনই, আর তিনি কে? আর সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আসমানে ফেরেশতাদের সঙ্গে কথোপকথন কালেই জানিয়ে দিয়েছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি। আল্লাহ বলেননি মানুষ বানাতে যাচ্ছি, ইনসান বানাতে যাচ্ছি, হিউম্যান বিং বানাতে যাচ্ছি। আমার আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কি? আরে বলে না, শব্দ কি ব্যবহার করেছেন? খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহ বলছেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি, প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। তার মানে এখানে আমরা যারা বসে আছি, আমরা কার প্রতিনিধি? আরে বলে না, কার প্রতিনিধি? তো গোটা জমিনের মালিক আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে এই জমিনের রাজত্ব, জমিনের নেতৃত্ব, জমিনের প্রতিনিধিত্ব বুঝিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আদেশ করেছেন একজনেরই আনুগত্য করতে পারবা, একজনেরই বন্দেগী করতে পারবা, আর তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। সেই আল্লাহকে বাদ দিয়ে কোন তাগুতের গোলামি যদি করো, তোমার সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক নেই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, শত্রু একরাবের শত্রুরা হুঁশিয়ার, শত্রু ইসলাম দিন, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। তো বলছিলাম আমরা সবাই কার খলিফা? প্রতিটা মুসলমান এই কথা বিশ্বাস করতে বাধ্য, আমি আমার জীবনের প্রতিটা সেক্টরে একজনের খলিফা, আর তিনি কে? যার সামনে দাঁড়িয়ে প্রতিদিন প্রতি রাকাত সালাতে আমরা পাঠ করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কারো গোলামি আমরা করি না, আর তুমি ছাড়া অন্য কারো সাহায্যের কোনো দরকারও আমাদের নেই। কে আমাদের পক্ষে আর কে বিপক্ষে দেখার দরকার নাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ সাহায্য একমাত্র তোমারই চাই, গোলামি একমাত্র তোমারই করি। তুমি বাদ দিয়ে আর কারো পা চাটি না, তুমি বাদ দিয়ে আর কারো দালালি করি না। জীবন দেই যদি, তাহলে সেই জীবন একমাত্র আল্লাহর জন্যই দেই। আমাদের জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য। সেই আল্লাহর গোলাম হতে পারাই আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। পৃথিবীর মধ্যে আমার অফিসের অফিসার আমাকে শেখায়, তুই এই অফিসের মধ্যে আমার প্রতিনিধি হয়ে থাকবি। সমাজের নেতা আমাকে শেখায়, তুই সমাজের মধ্যে আমার প্রতিনিধি হয়ে থাকবি। এভাবে পৃথিবীতে বিভিন্ন জন বিভিন্ন জনের প্রতিনিধিত্ব করে না? আরে করে কি না? বর্তমান পৃথিবীতে যতগুলো গণতান্ত্রিক রাষ্ট্র আছে, প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল কথাই হলো সকল ক্ষমতার উৎস জনগণ। যার কারণে শাসক যে হবে, সরকার যারা হবে, তারা জনগণের প্রতিনিধি হবে। এটা নিয়ম অনুসারে। যদিও আজকাল এই নিয়ম কাগজে কলমে আছে, কেউ কারো প্রতিনিধিত্ব করে না, তলে তলে সবাই কারো না কারো চাটে। বাস্তবে করে না, কিন্তু কাগজে কলমে নিয়ম হলো যারা শাসন ক্ষমতায় থাকবে তারা জনগণের প্রতিনিধিত্ব করবে। যার কারণে অধিকাংশ জনগণ যেই পক্ষে, তারাও সেই পক্ষে থাকবে। পৃথিবীতে আপনি তাকালে দেখবেন কোন কোন দেশে মদ বৈধ। যারা মদের বৈধতা দিয়েছে তারাও জানে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও তারা বৈধতা দিয়েছে কেন? কারণ অধিকাংশ জনগণ মদের পক্ষে।
যেহেতু শাসক আইনগতভাবে অধিকাংশের পক্ষে থাকতে, সংখ্যাগরিষ্ঠের পক্ষে থাকতে বাধ্য, এই কারণে মেডিকেল সায়েন্স যাই বলুক না কেন সে এখন এই আইন পাস করতেও বাধ্য হয়েছে। কোন কোন দেশে দেখবেন সমকামিতা বৈধ, ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে বৈধ, কোন কোন দেশে পতিতালয় বৈধ, কোন কোন দেশে গাঞ্জা টানা বৈধ। এক এক দেশে এক একটা বৈধ থাকে, তারা জানে এগুলো ক্ষতিকর। আমাদের দেশে যে ধূমপান, সিগারেট বিক্রি হয় না দোকানে, যারা সিগারেট বিক্রি করে গায়ের মধ্যে লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আরে ক্ষতিকর তাইলে বেচো কেন? বলবো অধিকাংশ তো পক্ষে, আর অধিকাংশ যদি পক্ষে থাকে আমরা তো এটা এখন পাস করতে বাধ্য। তো দেখা যাচ্ছে গণতন্ত্র শেখাচ্ছে শাসক যে হবে, সরকার যে হবে, সে জনগণের প্রতিনিধি হবে। আগে সে জনগণের প্রতিনিধি, এরপর গিয়ে আল্লাহ এবং রাসূল। যদি জনগণের মন রক্ষা করে আল্লাহ এবং রাসূলকে মানা যায় তাইলে মানবে, নইলে আল্লাহ এবং তার রাসূল বাদ। দলিল কি? পার্শ্ববর্তী ভারতের দিকে তাকান। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র। সেকুলার মানে হলো তারা কোনো ধর্মের পক্ষে থাকবে না, কারো পক্ষেও না কারো বিপক্ষেও না, তারা হবে নিরপেক্ষ। কিন্তু পৃথিবীর মধ্যে নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না। বেশি দূর তাকাতে হবে না। আপনি দাওয়াত তাবলীগ নিয়ে তো একটু আগে কথা হলো, দাওয়াত তাবলীগের মধ্যে তাকাবেন, 3 গ্রুপ পাবেন। যদিও বলা হয়েছে 2 গ্রুপ, আসলে গ্রুপ 3টা। একদল বলবে আমরা ওলামাপন্থী, একদল বলবে আমরা ওলামা বিরোধী, আরেক দল বলবে আমরা নিরপেক্ষ। কি বলেন এরকম? আমরা নিরপেক্ষ, তার মানে আমরা সুবিধাবাদী। সাইনবোর্ড হলো নিরপেক্ষ, আসলে উদ্দেশ্য কি? সুবিধাবাদী। তার মানে যেদিকে পাল্লা ভারী আমরা সেদিকে আছি। আমরা এমন সাইনবোর্ড ব্যবহার করেছি যে সাইনবোর্ড ব্যবহার করলে ইজ্জতও থাকে, পকেটও বাঁচে এবং সমাজের মধ্যে নিজেদের প্রেস্টিজটাও ঠিক থাকে। আজকাল তো সাইনবোর্ড লাগিয়ে সবকিছুকে বৈধতা দেওয়ার এক চেষ্টা করা হয়। ফ্রান্স নাম শুনেছেন সবাই? ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নবীর ব্যঙ্গ করা, নবীর বিরুদ্ধে কটূক্তি করাকে তারা অ্যালাউ করেছে। আমরা তো ইস্যুপ্রিয় জাতি, এক ইস্যুর পর আরেক ইস্যু আসে, আগেরটাকে ভুলে যাই। এখন চলছে মূর্তি এবং ভাস্কর্য ইস্যু, আগের গালিগালাজ, নবীর ব্যঙ্গ সব কিন্তু ভুলে গেছে, যায়নি? এভাবে ভুলে যায়, ভুলতেই থাকে। 1 মাস আগে সারা দেশে একটা আহ্বান উচ্চকিত হয়েছিল যে তোমরা ফ্রান্সের পণ্য বয়কট করো। আমি নিজে দেখেছি যারা বয়কটের আহ্বান করেছিল এদের 2-4 জনের ঘরে এখন ফ্রান্সের পণ্য আছে। জিজ্ঞেস করলে বলে হুজুর এখন তো আলোচনা নাই, এজন্য খেয়াল থাকে না। ওইটা তো একটা ইস্যু ছিল, ইস্যুর সময় শরীরটা গরম থাকে, সবাই ইস্যু নিয়ে মেতে থাকে, ইস্যু শেষ হিসুর মতো করে সব ভেসে যায়। তো ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। শিরোনাম কি ছিল? বাক স্বাধীনতা। বাক বুঝেন? ওই বনের বাঘ ভাল্লুক না, বাক মানে কথা, কথার স্বাধীনতা। যখন পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি আহ্বান জানালো তোমরা ফ্রান্সকে অর্থনৈতিকভাবে বয়কট করো, ফ্রান্সের পণ্য কিনবা না, তখন তারা বললো আরে না না তোমরা এই কাজ করো না, আমরা তো নবীকে গালি দিতে চাইনি, মূলত আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, এজন্য কিছু বাচ্চা পোলাপান গালিগালাজ করে বসেছে। আমরা তো এখন সাংবিধানিকভাবে বা আইনগতভাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি না, কারণ আমরা তো স্বাধীনতায় বিশ্বাসী। ওরা সব স্বাধীনতার কথা বলে, মেয়েরা ল্যাংটা হয়ে চললেও কিছু বলার নেই, কারণ স্বাধীনতায় বিশ্বাসী। পোশাকের স্বাধীনতা, লজ্জাস্থানের স্বাধীনতা, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে শুয়ে পড়ে, বলার কিছু নাই। মেয়ে যদি তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে লিভ টুগেদার করে, বাপ বাধা দিতে পারবে না, যদি দেয় বাপের বিরুদ্ধে আদালতে গিয়ে মামলা করতে পারবে, কারণ বাপ স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। তো সবকিছুতে স্বাধীনতা। পেট হলো তার, এই পেটের মধ্যে কার সন্তান ধারণ করবে তার স্বাধীনতা, কারো কাছে জবাবদিহিতা করতে সে বাধ্য না। তো সব লাইনে স্বাধীনতায় বিশ্বাসী। পা থেকে লজ্জাস্থান হয়ে, মুখ থেকে মাথা, সব জায়গায় তারা স্বাধীনতায় বিশ্বাসী। শিরোনাম হলো এটা। কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায় আসলে ওই নিরপেক্ষতার মতো এটা হলো জাস্ট একটা শিরোনাম। আসলে তারা কোনো স্বাধীনতায় বিশ্বাসী না, তারা ইসলাম বিরোধিতায় বিশ্বাসী। আর দলিল কি? পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা হয়ে বিকিনি পরে রাস্তায় চলাফেরা বৈধ, কিন্তু পোশাকের স্বাধীনতার নামে বোরকা, হিজাব এবং নেকাব পরা অবৈধ। যদি ছোট ছোট পোশাক পরে গেটের সামনে আসে তাকে সসম্মানে গেটের ভেতর ঢুকতে দেওয়া হবে, কিন্তু কেউ যদি নেকাব পরে আসে বলা হবে আগে নেকাব খোলো তারপর প্রবেশের অনুমতি পাবে, যদি নেকাব না খুলো তোমাকে ঢুকতে দেওয়া হবে না।
তাহলে স্বাধীনতার নামে ল্যাংটা হওয়া বৈধ, কিন্তু স্বাধীনতার নামে পোশাক পরা বৈধতা না। এটা কি আসলে স্বাধীনতা না ভণ্ডামি? বলেন, স্বাধীনতা না ভণ্ডামি? একইভাবে মাথা থেকে পা সব অঙ্গের স্বাধীনতায় বিশ্বাসী, খুব ভালো কথা। একজন তার মুখের স্বাধীনতার চর্চা করতে গিয়ে আল্লাহর নবীকে গালি দিয়েছে। চেচনিয়ার আরেকটা যুবক হাতের স্বাধীনতার চর্চা করতে গিয়ে তার কল্লাটা ফেলে দিয়েছে, কিন্তু দেখা যায় সেই যুবকের বিরুদ্ধে ঠিকই অবস্থান নিয়েছে, এমনকি তাকে আদালতেও নেয়নি, বিচার ব্যবস্থার সম্মুখীন করেনি, রাস্তায় প্রকাশ্যে গুলি করে মেরে ফেলেছে। অথচ বিচার করার দায়িত্ব কি পুলিশের? আরে বলে না, পুলিশের যদি দায়িত্ব হয় তাহলে আদালতের কামটা কি বোঝা? আজকাল তো আর এগুলোর মানুষ মূলনীতিও স্মরণ রাখে না। রাজনৈতিক নেতারা হুমকি দেয়, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, দেয় না হুমকি? আরে ভাই, তুমি যদি সব করেঙ্গা তাহলে এত বাহিনী পালার দরকার কি? সবগুলোর চাকরি শেষ করে দিয়ে তুমি এখন রামদা নিয়ে আর হেলমেট একটা পরে রাস্তায় নেমে পড়ো, এত বাহিনী পালার তো দরকার নাই। তুমি যদি ধরে একজনের ঘাড় মটকে দাও, আরেকজনের ধরে বঙ্গোপসাগরে ভেসে দাও, আরেকজনকে টুকরা টুকরা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দাও, এত বাহিনীর কামটা কি আগে এটা বুঝাও। তো বলছিলাম, বিচার করার দায়িত্ব তো আদালতের, কিন্তু সেই যুবককে আদালতে নেওয়া হয়েছিল। অথচ একটা যুবক, নিরীহ যুবক, তাকে গ্রেফতার করা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। 1 বছর আগের ইতিহাসের দিকে তাকান, নিউজিল্যান্ডে ক্রাইস্ট চার্চ নামক এলাকায় শুক্রবার দিন, জুমার দিন, জুমার নামাজের সময় একটা খ্রিস্টান শ্বেতাঙ্গ যুবক এসে মসজিদের মধ্যে গুলি করেছিল কিনা? এমনকি সেখানে বাংলাদেশের প্লেয়াররাও থাকার কথা ছিল, ক্রিকেট টিম। যদিও বাংলাদেশ জাতিগতভাবে ঢিলা জাতি, তো ঢিলা জাতি হওয়ার কারণে কিছু ক্ষতি আছে, কিছু লাভও আছে। সেদিন তারা যথাসময়ে যদি মসজিদে যেত তাহলে হয়তো একটাও প্রাণ নিয়ে আর ফিরতে পারতো না। কিন্তু যেহেতু ঢিলা জাতি সব জায়গায় ঢিলামি করে, তো ঢিলামি করতে করতে মসজিদে যেতেও ঢিলামি করেছে, এক উসিলায় প্রাণটা বেঁচে গেছে। তো ঢিলামি যদিও ক্ষতিকর, কিন্তু মাঝে মাঝে আর কিছু ফায়দাও পাওয়া যায়। তো যাই হোক, বলছিলাম, সে দিবালোকে প্রকাশ্যে গুলি করে এতগুলো মানুষকে হত্যা করে ফেললো। তাকে কি গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল? তাকে গ্রেফতার করে সঙ্গে সঙ্গে ফাঁসিতে ঝুলানো হয়েছিল? আজ পর্যন্ত তাকে কি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে? তাহলে সব আইনকে শুধু মুসলমানের বিরুদ্ধে? জীবনে, আমার জীবনে মনে পড়ে না এই 2 চোখ দিয়ে কখনো দেখেছি পৃথিবীর কোন কাফেরের নামের শুরুতে জঙ্গি শব্দ লাগে। আরে দেখেছেন নাকি? ওদের নামের শুরুতে জঙ্গি লাগে না, উগ্রবাদী লাগে না, চরমপন্থী লাগে না, সব শব্দ মুসলমানের জন্য বরাদ্দ। একটা মানুষ যদি দাড়ি টুপি নিয়ে কোনো একটা কাজ করে সে হয়ে যায় জঙ্গি, আর ওরা যদি দাড়ি টুপি ছাড়া প্রকাশ্যেও কোনো দুনিয়ার রক্তপাত করে তারপর ওদেরকে কেউ বলে না জঙ্গি। তো বলছিলাম, স্বাধীনতায় বিশ্বাসী না ওরা? তো যদি স্বাধীনতায় বিশ্বাসী হয়, মুখের স্বাধীনতাও যেমন স্বাধীনতা, হাতের স্বাধীনতাও তো স্বাধীনতা। ওদেরকে তো বলে দেওয়া দরকার ছিল, আরে ফ্রান্স দেখ, স্বাধীনতার নামে যদি কোনো সীমাবদ্ধতায় বিশ্বাস না করো, স্বাধীনতার নামে যদি সকল বাধাকে উপেক্ষা করে মনের মতো এগিয়ে চলো, তাহলে বাক স্বাধীনতার নামে যদি তোর দেশে আল্লাহর নবীকে গালি দেওয়া কেলাও করা হয়, তাহলে তোদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়াও তো আমাদের হাত স্বাধীনতার অংশ হওয়া উচিত। পৃথিবীর কেউ স্বাধীনতার চর্চা করে না। সেই ফ্রান্সে বসে কেউ যদি ফ্রান্সের সংবিধানের বিরুদ্ধে বলে, কি মনে হয় তারে মাফ করে দিবে? তাকে ছেড়ে কথা বলবে? কিন্তু সেই দেশে বসে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে কিন্তু সম্মানের সাথে মাথার উপর উঠিয়ে রাখা হবে। তার মানে স্বাধীনতার নামে কোরআনের বিরুদ্ধে বলা যায়, স্বাধীনতার নামে সংবিধানের বিরুদ্ধে বলা যায় না। তাহলে কোরআন বড় না সংবিধান বড়? তাদের নিকট তো হয়ে গেল সংবিধান বড়। তো যাই হোক, বলছিলাম ধর্ম নিরপেক্ষতা বাদ, এই নিরপেক্ষতা শব্দটাই নিরপেক্ষ না। ভারত হলো সেকুলার রাষ্ট্র। যদি সেকুলার হয়, সেখানে যারা বিধর্মী আছে তারা শুকর খাবে, এটা তাদের স্বাধীনতা। মুসলমান কোরবানির দিন গরু জবাই করবে, এটাও তো তার স্বাধীনতা। কিন্তু ভারতে দেয় গরু জবাই করতে? যদি একটা গরু জবাই করো তো দূরের কথা, গরুর গোশত তার ফ্রিজে পাওয়া যায়, এমনকি পাওয়া যাওয়া লাগবে না। যদি কোনো রকম গুজব ওঠে, গরুর বিনিময়ে সেই মানুষটাকে তারা মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়।
কি মনে হয় এটার নাম সেকুলারিজম? এটার নাম ধর্মনিরপেক্ষতাবাদ? পৃথিবীর কেউ নিরপেক্ষ না। সে ইসরায়েল থেকে শুরু করেন শব্দ লাগাবে সেকুলার। আর তুই যদি ধর্মনিরপেক্ষই হও, অন্য জাতির প্রথম কিবলা নিয়ে টানা হাঁচড়া করো কেন? তুই থাক তোর মন্দির নিয়ে, তুই থাক তোর গির্জা নিয়ে। আরে তোরা এত বড় স্বাধীনতায় বিশ্বাসী, এত নিরপেক্ষতাবাদে বিশ্বাসী, মুসলমানের ঘর ভেঙে, মুসলমানের মসজিদ ভেঙে সেখানে কেন তোকে মন্দির বানাতে হয়? কি বাবরি মসজিদ ভাঙা হয়নি? বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের ঘোষণা দেওয়া হয়নি? অথচ কোন জায়গায় যখন মসজিদ বানানো হয়, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য সেই মাটি থেকে শুরু করে একেবারে উপরে আসমান পর্যন্ত পুরো জায়গাটা মসজিদ হিসাবে আল্লাহর নিকট লিপিবদ্ধ হয়ে যায়। মসজিদ কখনো পরিবর্তন করা যায় না। যেটা মসজিদ সেটা মসজিদই। এমনকি মসজিদ সরিয়ে সেখানে মার্কেটও বানানো। তো মসজিদ সরিয়ে যে মন্দির বানায়, এটা নিরপেক্ষতা? আরে বলে না নিরপেক্ষতা? তো বলছিলাম আসলে নিরপেক্ষ কেউই না। এগুলো হলো শিরোনাম, এক একটা শিরোনাম। শিরোনাম লাগাবে ওয়ার ওয়ান টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু দেখা যায় তারা মাফিয়ার বিরুদ্ধেও যুদ্ধ করে না, ধর্ষকের বিরুদ্ধেও যুদ্ধ করে না, হিরণখোরদের বিরুদ্ধেও যুদ্ধ করে না। তাদের সব যুদ্ধ ইসলামের বিরুদ্ধে, আর নাম লাগিয়ে দেয় ওয়ার ওয়ান টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। 19 বছর যুদ্ধ করার পর ঠুক্কু দিয়ে বলে সরি সরি ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি। আসলে ওরা জঙ্গি না, ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। এই কারণে 2020-এর 29 ফেব্রুয়ারি ওদের সঙ্গে লিখিত শান্তি চুক্তি স্বাক্ষর করে এখন লেজ গুটিয়ে পালায়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন ঠুক্কু বলছিস, এতকাল যে আকাম করেছি সেটার বিচার করবে কে? বাংলাদেশে যতগুলো রাজাকার আছে সবগুলো তো এখন ঠুক্কু বলে, বলে না? আরে এখন একটা পাওয়া যাবে পাকিস্তানের পক্ষে, সবগুলো থুক্কু বলে। কয়টারে মাফ করেন? আরে করে নাকি মাফ? 50 বছর পর এসেও বিচার হয়। তো 9 মাস তারা রাজাকারি করেছে, এই কারণে 50 বছর পরও বিচার হচ্ছে। ওরা যে 19 বছর আকাম করেছে, এটার বিচার কবে হবে? আরে বলে না কবে হবে? বলেন কবে হবে? বলবে না হুজুর হবে না, কারণ জোর যার মুল্লুক তার। ওদের জোর, এ কারণে ওদের মুল্লুক। আর আমাদের যেহেতু জোর নাই, আমরা নিরীহ, এ কারণে ওদের কোনো বিচার লাগবে না। আরে না, ইসলাম কখনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। ইসলাম দুনিয়াতেও অপরাধীর জন্য শাস্তি রেখেছে, আর আখেরাতে শাস্তি তো রেখেছেই। ইসলাম জানিয়ে দিয়েছে একজন নিরীহ লোককে যদি 1000 লোক মিলেও হত্যা করে, এই একজনের রক্তের বিনিময়ে 1000 জনকেই হত্যা দণ্ডে দণ্ডিত করা হবে। এটা ইসলামের শিক্ষা। তো বলছিলাম আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিয়েছেন আমরা তার খলিফা, তার প্রতিনিধি। সুতরাং মুসলিম শাসক যে ব্যক্তি হয়, সে প্রথমে হয় আল্লাহর প্রতিনিধি, এরপর হয় জনগণের প্রতিনিধি। দুটো এক না, আল্লাহ আগে জনগণ পরে। আল্লাহর সঙ্গে যদি জনগণের কথা মিলে যায়, জনগণের পক্ষে থাকা যাবে, কিন্তু আল্লাহ একদিকে, জনগণ আরেক দিকে। এখানে এসে ঈমানের পরীক্ষা হবে। কে আগে? দেশ আগে না ইসলাম আগে? চাকরি আগে না ইসলাম আগে? দল আগে না ইসলাম আগে? যদি ইসলামের সঙ্গে কোনো কিছু শরীক থাকতো, ইসলামের জন্য আমার নবী মক্কা ছাড়তো না। নবী মক্কাকে সাজে ছেড়েছিলেন? যখন মক্কা থেকে বের হচ্ছেন বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন, নবীর দুচোখ থেকে পানি ঝরছে। নবী কাবা শরীফকে সম্বোধন করে বলছেন, হে কাবা, হে আল্লাহর ঘর, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি। আমার সম্প্রদায়ের লোকেরা যদি আমাকে বের না করে দিত, কোনোদিন তোমাকে ছেড়ে যেতাম না। তার মানে কি সাজে বের হচ্ছেন? তারা যাচ্ছেন কেন? ইসলামের জন্য সবকিছু ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। এই আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, নিজের বিবেকটাকে কাজে লাগিয়ে দেখেন। যেই বিবেকের কারণে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অন্যথায় আমাদের সঙ্গে গরু ছাগলের পার্থক্য কোথায়? গরুও খায়, আমরাও খাই। গরুও মলমূত্র ত্যাগ করে, আমরাও মলমূত্র ত্যাগ করি। গরুও যৌন সম্পর্ক স্থাপন করে, আমরাও যৌন সম্পর্ক স্থাপন করি। পার্থক্য কোথায়? একটা জায়গায়। আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, ওকে দেখবেন। এই বিবেক দ্বারা আমি হক চিনতে পারি, বাতিল চিনতে পারি, হক মানতে পারি, বাতিল বর্জন করতে পারি। এখন বিবেকটাকে যদি কাজে না লাগান, সবই তো বেকার। আপনার মাকাম তো গরুর চাইতেও নিচে চলে যাবে। এ কারণে যারা জাহান্নামী হবে, তারা কিন্তু শূকর কুকুরের চাইতে অধম। বলবেন কিভাবে? একটা শূকর কি জাহান্নামে যাবে?
একটা কুকুর কি জাহান্নামে যাবে? যেই মানুষটা জাহান্নামে যাবে সে কি কুকুরের চাইতে উত্তম হলো না অধম হলো? এ কারণে আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জন্তু, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার তারা আল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে, ফাহুম লা ইউমিনুন, এরপর ঈমান গ্রহণ করে না। সূরা বাইনার মধ্যে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি নিকৃষ্ট। যে আল্লাহ উৎকৃষ্ট চিনিয়েছেন একই আল্লাহ নিকৃষ্ট চিনিয়ে দিচ্ছেন। তো বলছিলাম যারা জাহান্নামে যাবে তারা তো শূকর কুকুরের চাইতেও অধম হয়ে গেল। তো পৃথিবীর মধ্যে খলিফা হওয়ার সুযোগ আছে একমাত্র কার? আরে বলেন একমাত্র কার? আল্লাহর। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্য কারো প্রতিনিধিত্বকে আগে রাখে সেই মানুষ নিজেকে হাজারবার মুসলমান দাবি করতে পারে, আল্লাহর নিকট সে কখনোই মুসলমান না। ইসলাম মানেই হলো নিঃশর্ত আত্মসমর্পণ, কোনো শর্ত নাই, শর্ত দেওয়া যাবে না যে আমার যুক্তির সঙ্গে মিললে মানি, বুঝলে মানি, না বুঝলে মানি না, যুক্তিটা না ধরলে মানি না। আরে কেউ যদি এরকম শর্ত লাগিয়ে কালেমা পড়ে আল্লাহর নিকট সে মুসলমান না। ইবলিস নাম শুনেছেন সবাই? আরে শুনেছেন নাকি? আপনাদের কি বন্ধু না শত্রু? কার কার বন্ধু এখানে? সবার শত্রু। ইবলিসের অপরাধ কি? ইবলিস কি নাস্তিক? ইবলিস কি ফেরাউনের মতো নিজেকে রব দাবি করেছিল? ইবলিস কি আখিরাতকে অস্বীকার করে? আরে কোনোটাই না। এমনকি যে সময় আল্লাহ জান্নাত থেকে বের করেন সে সময় বলে রব্বি রব্বি, হে আমার রব, হে আমার রব। পৃথিবীর নাস্তিকরা তো আল্লাহকে রবই মানে না। ইবলিস যখন শাস্তি প্রাপ্ত হচ্ছে তখনও বলে তুমি আমার রব, তুমি আমার রব। এমনকি জাহান্নামের সিদ্ধান্ত যখন তাকে জানানো হয় তখনও বলে দেয় জাহান্নামে যখন পাঠাবা আমি একা কিন্তু যাবো না, দলে দলে লোক নিয়ে যাবো, ফিকিরের সাথে যোগ দিব, একা একা যাবো না, বন্ধু বান্ধব একেবারে দোস্ত আহবাব যা আছে সবাই নিয়ে যাব। তার মানে আখিরাতও বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করে। তাহলে সমস্যা কোথায়? ইবলিস কেন ইবলিস হলো? কারণ একটা, উত্তর একটা, ইবলিস যুক্তির আলোকে, শর্তের আলোকে ইসলাম মানতে চেয়েছিল। যুক্তিতে ধরলে আছি, না ধরলে নাই, মতের সঙ্গে মিললে আছি, না মিললে নাই। আল্লাহ বলে আদম রে সেজদা দে, ইবলিস বলে কেন গো আল্লাহ, আমি উত্তম সে অধম, আমি ভিআইপি পারসন, আমাকে বানিয়েছ আগুন দিয়ে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছ মাটি দিয়ে, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, মাটি নত হতে পারে আগুনের সামনে, আগুন কোন দুঃখে নত হবে মাটির সামনে? আজকালও তো অনেকে এরকম নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবে, তারা বলে আলেম ওলামা আবার কে, হুজুর আবার কে? আরে এসব আলেম ওলামা বুঝি না, আমাদের টাকা আছে, আমাদের অনুসারী আছে, আমাদের ফ্যান ফলোয়ার আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের শক্তি আছে, আমাদের বাহিনী আছে। এখন আলেমরা আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, যতদিন আমাদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে কথা বলবে ততদিন তাদেরকে মানি, যদি না বলে তাদেরকে মানি না, তাদেরকে সমাজচ্যুত করে দাও, তাদেরকে এখান থেকে বহিরাগত বানিয়ে দাও, তাদেরকে জানিয়ে দাও তোরা সবাই পাকিস্তান চলে যা। আরে নাই নাকি এরকম লোক? আরে নাই নাকি? অথচ কোন একজন সাধারণ মানুষ যদি, খুব ভালো করে শুনে রাখেন, কোন একজন সাধারণ মানুষ, যেই ব্যক্তি ইলম প্রাপ্ত হয়নি, সে যদি নিজেকে একজন হাফেজে কোরআনের চাইতে, একজন আলেমের চাইতে উত্তম মনে করে, সে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের অসংখ্য হাদিসকে অস্বীকার করেছে। যেখানে আল্লাহ নিজে স্পষ্ট বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী আপনি বলে দিন যারা আলেম আর যারা আলেম না তারা কি কোনোদিন সমান হতে পারে? কোনোদিনও সমান হতে পারে না। আল্লাহ বলেন এই শিক্ষাটা যাদের আকল আছে একমাত্র তারাই গ্রহণ করবে, তারাই বুঝবে, যারা ব্যাকরণ কোনোদিন বুঝবে না। এ কারণেই তো বলদের দল যারা বলদের পূজা করে অথবা বলদের মুত খায়, আছে না এক জাতি বলদের মুত খায়? আমরা কি খাই? মুত না দুধ? এক জাতি আছে না মুত খায়, এবং বলে সবকিছু সমাধান এখানে। করোনা হয়েছে, আমাদের কিছু হবে না, আমরা গোবর দিয়ে ওষুধ বানাবো। যদি করোনা হয়েও যায় সেই মুত লাগিয়ে তারপর আমরা সকালে একদিন ভালো করে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো, মায়ের পূজা করব, বিভিন্ন জনের কাছে ডাকবো, আমরা সুস্থ হয়ে যাব দেবতাকে প্রণাম দিয়ে। বলে কিনা এরকম? এমনকি মিষ্টি বেচবে, তাও সকালে একটু মুত মিশিয়ে দেয়, মুতের মধ্যেই সব বরকত।
তো যারা এরকম মুদখোর তারা কি আর এটা বুঝবে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদের বিবেক আছে একমাত্র ওরাই বুঝবে। যারা আলেম আর যারা আলেম না ওরা কোনোদিন সমান হতে পারে না। এমন কি আমাদের মাদ্রাসার মধ্যে প্রথম দিনে আমাদেরকে এই কথা বলে দেওয়া হয়েছিল, দেখো বাবা, তুমি মাদ্রাসায় এসেছো ইলম শেখার জন্য, তুমি কোরআন শিখছো, তুমি যদি নিজেকে একজন মন্ত্রী মিনিস্টারের চাইতে অধম মনে করো, নিচু মনে করো, কোরআনকে তুমি তার শ্রদ্ধা এখনো দিতে পারোনি। কোরআনের মর্যাদা সবকিছুর উপর। দলিল আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। সৃষ্টির কথা বলেছেন পরে, কোরআনের ইলমের কথা বলেছেন আগে। অথচ সৃষ্টি করার আগে ইলম দেওয়া যায় না, আগে সৃষ্টি করতে হয় তারপর ইলম দিতে হয়। উল্টা কেন বললেন? তাফসীরের যে কোনো কিতাব খুলেন, মুফাসসিরগণ স্পষ্ট লিখিয়েছেন, এর দ্বারা আল্লাহ আমাদেরকে এই মেসেজ দিতে চান, যেই ব্যক্তির ভেতর কোরআনের ইলম আছে তার জনম সার্থক। আর যে ব্যক্তি কোরআনের ইলম থেকে পুরোপুরি শূন্য, তার সবই বৃথা, তার জন্য তো জাহান্নাম রেডি করে রাখা হয়েছে। একজন জান্নাতি আর একজন জাহান্নামী কখনো বরাবর হবে? আর এর আরেকটা দলিল দেখেন, আবু জাহাল নাম শুনেছেন সবাই? আবু জাহাল অর্থ বলতে পারবেন কেউ? আবু জাহাল মানে হলো মূর্খের পিতা, সহজে বললে গন্ড মূর্খ, যে সেই মূর্খ না, মহামূর্খ, গন্ড মূর্খ। কিন্তু আপনার কি মনে হয় জন্মের পর বাপ ওর এই নাম রেখেছিল? আরে কোনো বাপকে এই নাম রাখবে গন্ড মূর্খ? তাহলে গন্ড মূর্খ এই নাম আসলো কোত্থেকে? ইতিহাস জানা দরকার কিনা? ওর আসল উপনাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে মহাজ্ঞানী। বিভিন্ন আরবি কবিতায় দেখা যায় আবা হাকামিন ওয়াল্লাতি লাউ কুনতা শাহিদা। আবু হাকাম মানে মহাজ্ঞানী। তা আসল উপনাম কি ছিল? মহাজ্ঞানী। ইসলাম আসার পর তার নাম কি হলো? আরে বলে না, এটা বুঝলে আরেকটা মজার বিষয় শিক্ষা এখান থেকে অর্জন করতে পারবেন। আসল নাম মহাজ্ঞানী, ইসলাম আসার পর হয়ে গেল মহামূর্খ। কিভাবে? ইসলামে না বলা হয়েছে নাম বিকৃত করা জায়েজ নাই? ইসলামের শিক্ষা এটাকেই না। মামুনকে কেউ যদি বলে মামুন না, জায়েজ আছে না? কেন জায়েজ? আরে বলে না জায়েজ না? জায়েজ, স্পষ্ট না জায়েজ, হারাম। নাম বিকৃত করা যাবে না, কাউকে খারাপ শব্দ দিয়ে ডাকা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব। তাহলে মহাজ্ঞানী লোকটা মহামূর্খ কেমনে হলো? দলিল হলো এই আয়াত। সে অনেক জ্ঞানী ছিল, তার মাথায় অনেক কাজ করতো, বড় বুদ্ধিজীবী, সে অনেক বড় সুশীল, কিন্তু যেই মাথার ভেতর হক ঢোকে না, যেই মাথার ভেতর আল্লাহ এবং তার রাসূলের পরিচয় ঢোকে না, সেই জ্ঞান আসলে কোনো জ্ঞানই না। যে তার জ্ঞান দ্বারা হক চিনতে পারেনি সেটাকে জ্ঞান? আরে বলেন সেটা জ্ঞান? একজন অনেক ভালো অঙ্ক করতে পারে কিন্তু রেজাল্টে এসে ভুল করে, সব ভালো, যোগ বিয়োগ পূরণ ভাগ সব ভালো, রেজাল্টে এসে ভুল করে। পরীক্ষায় কয় নম্বর দিবেন? আরে কয় নম্বর? 2টা ঘোড়ার ডিম, যে দুটো ভাজি করেও সে খেতে পারবে না এমন ডিম। মুরগির ডিম দিলেও তো ভাজি করে খেতে পারতো, 2টো ঘোড়ার ডিম দেওয়া হয় পরীক্ষায়, যেটা ভাজি করেও খাওয়া যায় না। বলবেন সবই তো ঠিক ছিল, তাহলে ওরে 2টা ঘোড়ার ডিম কেন দেওয়া হলো? জবাব দেওয়া হবে সব তো ঠিক ছিল, রেজাল্ট তো ভুল। তো এক একটা জ্ঞানের ডিব্বা হয়ে পড়ে আছে, কেউ জ্ঞানের কুয়া, কেউ জ্ঞানের সমুদ্র, কেউ জ্ঞানের অনেক বড় ভান্ডার, কিন্তু জ্ঞান দ্বারা হক চিনতে পারে না, তাহলে সেটা কোনো জ্ঞানই না। এ কারণে ইসলামের বড় প্রমাণই এটা। আবুল হাকাম হয়ে গেল আবু জাহাল। তো এ কারণে অনেক মানুষকে দেখতে মানুষ মনে হয়, দেখতে জ্ঞানী মনে হয়, কিন্তু আল্লাহর নিকট তারা কোনো জ্ঞানী না। আমরা তো মানুষের আসল রূপটা দেখতে পারি না, কিয়ামতের দিন আল্লাহ প্রকাশ করে দেবেন। দুনিয়ার মধ্যে দেখতে শুনতে তো সবাইকে মানুষ মনে হয়, কিন্তু কারো কারো আসল চেহারা হলো শূকরের মতো, কারো কারো আসল চেহারা হলো হিংস্র জন্তুর মতো, কারো কারো আসল রূপ হলো মুরগির মতো। এক একজনের এক একটা রূপ থাকে, যে রূপটা আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন, কিন্তু তার আচার আচরণে সেই রূপটাই ক্ষণে ক্ষণে প্রকাশ পায়। তো বলছিলাম ইসলাম আমাদেরকে শেখায় জীবনের সব ক্ষেত্রে একজনেরই প্রতিনিধিত্ব করা যায়, আর তিনি কে? আল্লাহ। এখন এটা যখন বুঝলেন যে জীবনের সব ক্ষেত্রে একজনের প্রতিনিধিত্ব করতে হবে, এর সঙ্গে আরেকটা বিষয় বুঝতে হবে, ইসলাম আসলে কি। তো বলছিলাম ইসলাম মানে হলো শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ। হ্যাঁ, শর্ত ছাড়া, শর্তহীন ভাবে নিঃশর্ত আত্মসমর্পণ। ইবলিস
যুক্তি ছুড়ে দিয়েছিল, শর্ত ছুড়ে দিয়েছিল, আল্লাহ তাকে মালাউন ঘোষণা করলেন, চিরকালের জন্য জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এই যুগে এসেও কেউ যদি শর্ত দিয়ে ইসলাম মানতে চায়, আর ইসলামের সব মানি, শর্ত হলো আমার নেতার বাইরে না যেতে হবে, আমার দলের বাইরে না যেতে হবে, আমার মানব রচিত আইনের বাইরে না যেতে হবে, আমার মতের বাইরে না যেতে হবে, আমার আদর্শের বাইরে না যেতে হবে, সে নিজেকে হাজার বার যদি মুসলমান দাবি করে, আল্লাহর নিকট সে কাটটা কাফের ছাড়া কিছু না। আগে আল্লাহ এবং তার রাসূলকে চিনবেন। আল্লাহ কি কখনো ভুল বলেন? আল্লাহ কখনো মিথ্যা বলেন? আমরা যেটাকে রাত বলি সেটা দিন হতে পারে, যেটাকে দিন বলি সেটা রাত হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা মিথ্যা তো দূরের কথা, কখনো ভুলও হতে পারে না। এই বিশ্বাস যার ভেতর নাই তার ঈমান নবায়ন করা উচিত। তো আল্লাহ এবং তার রাসূল যদি সব সঠিকই বলেন, যথার্থই বলেন, বাস্তবই বলেন, সেটা গ্রহণ করতে অন্তরে উদারতা থাকবে না কেন? আমার অন্তর হকের ব্যাপারে সংকীর্ণ এবং সংকুচিত হবে কেন? তো ইবলিস যুক্তি ছড়ে দিয়েছিল, আল্লাহ বের করে দিয়েছেন, যা দূর হ, আমার সামনে কোনো যুক্তি চলবে না। হ্যাঁ, একটা হলো যুক্তি আর একটা হলো কৌতূহল, দুটো এক কথা না। আরে কৌতূহল আপনার থাকতে পারে, হুজুর আমি তো জানি এটা হালাল, কেন হালাল আমার একটু জানতে মনে চায়, অস্বীকার করবো তা না, কিন্তু আমার একটু অন্তরটা প্রশান্ত হতে মনে চায়, কৌতূহল। তো কৌতূহল থাকা খারাপ না, কিন্তু আপত্তি থাকা, নিজের যুক্তিকে আপত্তি হিসাবে উপস্থাপন করা, এটা কুফর। আল্লাহ যখন মানুষ সৃষ্টির ঘোষণা দিলেন, ফেরেশতারা কৌতূহল প্রকাশ করেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, আপনি কি দুনিয়াতে এমন জাতি বানাতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ফ্যাসাদ ছড়াবে এবং রক্তপাত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি ইবাদত করার জন্যই বানাতে হয়, আমরা আছি ইবাদতের জন্য, আমরা আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি, তো ইবাদতটা আমরাই করি, আর এক জাতির দরকারটা কি? এটা তারা আপত্তি করেননি। যদি আপত্তি করতেন, আল্লাহ সব দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ইবলিসের মতো বের করে দিতেন। কারণ আল্লাহর কাছে কোনো আপত্তি চলে? আরে চলে নাকি? যুগের সঙ্গে মিলিয়ে, মতের সঙ্গে মিলিয়ে, আদর্শের সঙ্গে মিলিয়ে আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি করা যায়? আমাদের শায়খ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবনগরী হাফেজাহুল্লাহ একটা সুন্দর কথা বলেন। তিনি বলেন, ইসলামকে যুগোপযোগী বানানো যায় না, যুগকে ইসলামের উপযোগী বানাতে হবে। দুটো এক কথা না। ইসলাম রে কেটে ছেটে মডারেট ভার্সন বের করে যুগোপযোগী করবেন, এটা সুযোগ নেই। হ্যাঁ, যুগ রে টেনে হিচড়ে ইসলামের সঙ্গে মিলাবেন, এটার সুযোগ আছে, বরং এটাই শিক্ষা। তো বলছিলাম কৌতূহল প্রকাশ করা যায় যাচ্ছে, আপনি কৌতূহল প্রকাশ করতে পারেন, হুজুর এই যে ফতোয়াটা দিয়েছেন, এই যে কাজটার কথা বলেছেন, এই যে কাজটা আপনি করেছেন, এটার মূল রহস্যটা কি? আমার জানতে ইচ্ছা হয়, আমাকে জানিয়ে দিন। তো কৌতূহল প্রকাশ করা জায়েজ নাকি না জায়েজ? আপত্তি করা জায়েজ নাকি না জায়েজ? দুটোর পার্থক্য মাথায় রাখতে হবে। আপত্তি করলে কাফের, কৌতূহল প্রকাশ করলে কাফের না, বরং কৌতূহল প্রকাশ করা জায়েজ। তবে আল্লাহর প্রকৃত বান্দা যারা হয় তারা কৌতূহল প্রকাশ করে না। এর দলিল কি? ফেরেশতার সামনে আল্লাহ বললেন মানুষ বানাতে যাচ্ছে, এটা ফেরেশতার কোনো কাজ না। এখানে ফেরেশতার হলেও কোনো ক্ষতি নাই, না হলেও কোনো ক্ষতি নাই, তারপরও ফেরেশতা কৌতূহল প্রকাশ করলো। অপর দিকে আল্লাহ যখন আমাদের আদি পিতা কে? বান্দর। আরে বান্দর নাকি? আমরা কি বিশ্বাস করি আমরা বান্দরের সন্তান? যে আমরা বিবর্তন মতবাদে বিশ্বাসী। এক সময় আমাদের আদি পিতা ছিল বান্দর, চলতে চলতে একদিন লেজটা পড়ে গেল, আর একদিন পশমগুলো ঝরে গেল, তারপর সাইজ লম্বা হয়ে গেল, এরপর দেখতে শুনতে এই যে মানুষগুলো হলাম। এটা কি আমগো বিশ্বাস নাকি? আমরা বানরের সন্তান না। দুনিয়ার নাস্তিক বেঈমানরা বান্দরের বাচ্চা হতে পারে, আরে আমরা সবাই তো নবীর সন্তান। সে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন, আদম ইহবিতু,
নেমে পড়ো জান্নাত থেকে, জান্নাতে থাকা যাবে না। বাদুকুম লিবাদিন আদু, পৃথিবীতে চলে যাও এমন অবস্থায় তোমরা একজন আরেকজনের শত্রু হয়ে থাকবা। শিক্ষা কিন্তু সেখান থেকে। শত্রুতা যে চলবে আল্লাহ সেই সময় ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, দুনিয়া যাও, কিন্তু যাবা যে দুনিয়ায় কিন্তু খুব মহব্বত দেখবা না, সব জায়গায় খালি মহব্বত আর মহব্বত, বরং সারা জীবন দেখবে খালি দুশ্মন, ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন, দুশ্মন আর দুশ্মন। তবে শোনো, দুনিয়াতে চিরকাল থাকা লাগবে না। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, নির্ধারিত কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে বাস করবা এবং দুনিয়া উপভোগ করবা। তো যখন আল্লাহ আমার আদি পিতা, আপনার আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হয়ে যেতে বলছেন, এটা বড় কঠিন একটা বিষয় ছিল। আরে আগে আপনি মন্ত্রী ছিলেন, এখন যদি আপনাকে বহিষ্কার করা হয় মজা লাগবে? আরে লাগবে নাকি? ওই যে কয়েকদিন আগে ছবি ভাইরাল হয়েছিল না, কাঁদতে কাঁদতে অস্থির পেরেশান। তো মন্ত্রিত্ব ছাড়া বড় কষ্টের না জান্নাত ছাড়া বড় কষ্টের? তা আল্লাহ বলেন জান্নাত থেকে নেমে যাও। কত বড় কষ্টের কথা, কত বড় একটা নিজের জন্য পানিশমেন্ট। কিন্তু আদম এটাও বলে না যে আল্লাহ একটা কৌতূহল আছে আমারে বানানোর আগেই তো তুমি বলেছিলা আমাকে বানাচ্ছ দুনিয়াতে তোমার খলিফা হিসাবে, দুনিয়াতে পাঠানোর জন্য। তো দুনিয়াতেই যখন পাঠাবা আগে জান্নাতে কয়টা দিন রেখে লোক ধরা লাগে না? কৌতূহল প্রকাশ করলে কি নাজায়েজ হতো? আগেই তো মাসালা ক্লিয়ার করে এসেছে, আপত্তি করা কুফর, কিন্তু কৌতূহল প্রকাশ করার তো সুযোগ আছে। তিনি যদি কৌতূহল প্রকাশ করতেন আল্লাহ জবাবও দিয়ে দিতেন। আল্লাহ ফেরেশতাদের কৌতূহলের জবাব দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে আমি যে দুনিয়াতে মানুষ বানাতে যাচ্ছি এমনি এমনি না, আমি আল্লাহ এমন কিছু জানি যা তোমরা জানো না। আদম আলাইহিস সালাম কোনো কৌতূহল প্রকাশ করেননি। আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে নেমে এসেছেন। এখান থেকে বোঝা যায় পৃথিবীর সকল মানুষ তিন প্রকার। এক প্রকার হলো যারা আল্লাহর বিধানের সামনে আপত্তি করে, ওরা কাফের, ওরা মুরতাদ, ওরা মালাউন। আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর বিধানের সামনে কৌতূহল প্রকাশ করে, ওরা মুসলমান। তবে দ্বিতীয় শ্রেণীর মুসলমান আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ বলেছেন ব্যাস এটাই চূড়ান্ত, কারণ আমার পরিচয় আমি সেই আল্লাহর গোলাম। আমি শুধু না, আমার নবীরও সবচাইতে বড় পরিচয়, আমার নবীও তার গোলাম। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদের প্রথম পরিচয় মুহাম্মদ আল্লাহর গোলাম, দ্বিতীয় পরিচয় আল্লাহর রাসূল। সবকিছুর আগে গোলামি। মানুষ বলে স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, আমি বলবো পরাধীনতা আমাদের জন্মগত অধিকার। কিন্তু সেই পরাধীনতা কোনো মানুষের পরাধীনতা না, সেই পরাধীনতা কোনো তাগুতের পরাধীনতা না, বরং আল্লাহ বিধানের সামনে নিজেকে পরাধীন রাখা, এটা আমাদের জন্মগত অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু পৃথিবীর সকল তাগুতরা প্রকৃত স্বাধীন, প্রকৃত স্বাধীন যে, অথবা প্রকৃত স্বাধীন মানে কি, যে দুনিয়ার কোনো বাধা মানে না, দুনিয়ার সব বাধাকে বুড়া আঙ্গুল দেখায়, এক আল্লাহর কাছেই পরাধীন থাকে। এরকম হকপন্থী যদি মাত্র একজন থাকে, সেই একজনকে দুনিয়ার তাগুতরা জমের চাইতেও বেশি ভয় করে। দলিল কি? দলিল হলো ফেরাউন। নাম শুনেছেন কেউ? তারা শুনেছেন নাকি? আলোচনা মনে বেশি দীর্ঘ হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনারা? কেমন যেন একটু মনে হলো একটু নীরব হয়ে গেছে, এতক্ষণ প্রাণের স্পন্দন ছিল। আপনারা যতক্ষণ চলবেন আমি চালাবো, আপনারা ক্লান্ত হলে আমিও ছেড়ে দেবো। যেহেতু ধরা বাঁধা কোনো টাইম নেই, কর্তৃপক্ষ বলেছে হুজুর যতক্ষণ চালাতে পারবে। তো বলছিলাম ফেরাউন, নাম শুনেছেন সবাই? ফেরাউনের পরিচয় কি? ফেরাউন হলো সেই কুলাঙ্গার যে নিজেকে রব্বে আলা দাবি করেছে। আমরা সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা। আমাদের রব হলেন রব্বে আলা, সবার চাইতে সমুন্নত, সমুন্নত মর্যাদার অধিকারী। ফেরাউন বলেছিল আরে কি আর আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। যে আমার আগেও তো অনেক রব এসেছে, আমাকে সেমন রব ভেবো না। আমার আগে বহুত লিলিপুট সাইজের রব বিগত হয়েছে, আমি লিলিপুট সাইজের কোন রব না, বিশাল বড় রব। অথচ সেই ফেরাউন কিন্তু সারা দুনিয়ার রাজাও ছিল না, ছোট্ট মিশরকে সারা দুনিয়া সমান নাকি? একটা মিশরের রাজা হয়েই বলে আনা রব্বুকুমুল আলা। অপরদিকে নবী সুলাইমান আলাইহিস সালাম কিন্তু সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু মানুষের রাজা না, জিনের রাজা, পশু পাখির রাজা, এমনকি বাতাসেরও রাজা। বাতাস তার কথা শুনতো, তার সিংহাসনকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিত। সবকিছু পাওয়ার পর বলেন আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো গৌরব নাই, সকল প্রশংসা একজনেরই। আর তিনি কে?
আর ফেরাউন সামান্য একটু রাজত্ব, সামান্য কোন রকম একটা রাজত্ব পেয়ে, তাও যে চিরকাল পেয়ে এসেছে তা না, অনেক পরে কষ্ট মষ্ট করে অর্জন করেছে বেচারা। এটা পেয়ে কয়, আরে চেনো আমার পা কিন্তু মাটিতে পড়ে না, আমি হলাম সেরা, আমি হচ্ছে তোদের রব্বে আলা। ভালো কথা, ফেরাউন তুমি রব্বে আলা। কিন্তু এই ফেরাউন নির্দেশ জারি করলো, আগামী বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করতে দেরি, কোপাতে যেন দেরি না হয়। মেয়ে হলে সমস্যা নেই, এডিটা রেখে দে, এগুলো বড় হলে দাসী বানাবো, কিন্তু ছেলে যতগুলো হবে হওয়ার সঙ্গে সঙ্গে ধরে ধরে জবাই করে দিবি। কেন রে ভাই, এত একটা বাচ্চারে এত কেন ভয় লাগে? দেখেন, সে নিজে রব্বে আলা, তার ঘোষণা অনুযায়ী সবার চাইতে বড় রব। ভয় করে কোনো বীরকে না, কোনো আমিরুল মুজাহিদিনকে না, ভয় করে কোনো মুহাম্মদ আলীর মতো কোনো বীর, কি বলে ঢিসুম ঢিসুম খেলতে পারে এই টাইপের কোনো লোককে না, ভয় করে কোলের বাচ্চাকে। অথচ এখানে মক্তবের পোলাপান যারা আছে, ওদেরকে যদি কোলের বাচ্চার সঙ্গে ফাইটিং লাগানো হয়, ওরাও ভয় পাবে, ওরা ওরে এক আসার দিয়ে আলু ভর্তা বানিয়ে দেবো। আর ফেরাউন রব্বে আলা, এটা বলতো আগে ওরা বড় হোক, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সব দিনে ফেলে দিস, তা না, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দিবি। কেন রে, এত ভয় কেন? কয় না রে, হকপন্থী যদি একটা থাকে, যদি কোলে থাকে, সেই কোলের ডরেও তো ভয় লাগে। কারণ তারা জানে দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ার না, আসল পাওয়ার তো রবের পাওয়ার। সেই রব যখন কাউকে পাওয়ার দান করে, আরে কোলে থাকতে পারে, কিন্তু কোলে বসে ইসলামের বিজয়ের কথা বলে। দলিল কি? মারিয়াম আলাইহিস সালাম ছোট একটা বাচ্চাকে নিয়ে জনপদে ঢুকলেন, সবাই ছি ছি বলতে লাগলো, আরে মারিয়াম করলি কি? তোর বাচ্চাটা তো খারাপ ছিল না, তোর ফ্যামিলির মধ্যে কেউ তো জিনাকার ছিল না, আর তুই কিনা আকাম করে একটা বাচ্চাও নিয়ে এসেছিস, আরে ছি, কত খারাপ একটা কাজ করেছিস। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম রোজা রেখেছেন, সেই যুগে কথার রোজা রাখা যেত। কথার রোজা মানে কথা বলবেন। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোরআনে এসেছে, তিনি বলেন আজ আমি রোজা রাখলাম, আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন মানুষ তো অপবাদ দিচ্ছে, খারাপ কথা বলছে, জবাব কি দিবে? মুক্ত তালা মারা। একটা কথা মাথায় রাখবেন, এই মুখ যদি আল্লাহর জন্য বন্ধ হয়, এই মুখ যদি আল্লাহর জন্য বন্ধ হয়, যেখান থেকে কথা বের হতো না, আল্লাহ সেখান থেকেও কথা বের করে দেয়। এই কারণে দুনিয়ার তাগুতরা মুখগুলোরে খুব ভয় পায়। কয়টা মুখ বন্ধ করবে? দেখা যায় এক মুখ বন্ধ হলে হাজার মুখ চালু হয়ে যায়। আসহাবে উখদুদ সূরা বুরুজ যারা পড়েছেন অথবা যারা পড়েননি, আমার অনুরোধ থাকবে, সূরা বুরুজ 30 নম্বর পারা একটা সূরা, এই সূরার মধ্যে একটা ঘটনা আছে। আসহাবুল উখদুদ একটা জাতি, সেই জাতির একটা বালকের ঘটনা। তো এই ঘটনাটা গিয়ে তাফসীরের কিতাব থেকে পড়ে নেবেন, সময় যেহেতু নেই, রাত অনেক হয়েছে, পুরো ঘটনা আমি টানবো না। তো একটা যুবক, সেই যুবকের ঘটনা মুসলিম শরীফের মধ্যেও লম্বা করে বর্ণিত হয়েছে, ডিটেইল এসেছে। তো সেই বাচ্চাটা নিজের জীবন দিয়ে দিয়েছিল ইসলামের জন্য, তার মুখ বন্ধ হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে পুরো জনপদের সকল কাফের কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এজন্য হকপন্থীদের কোনো লস নাই, বাঁচলেও সফল, মরলেও সফল। কি মনে হয় যারা মুসলমান তাদের জন্য মৃত্যু কি ব্যর্থতা? যদি মৃত্যু ব্যর্থতা হয়, অনেক নবীকেও মেরে ফেলা হয়েছে, তারা কি ব্যর্থ ছিলেন? আরে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয় নাই? আরে হয় নাই? তো সেই নবীরা কি ব্যর্থ ছিলেন? আরে না, মুসলমান বাঁচলেও সফল, মরলেও সফল, বরং মরলে আরো বেশি সফল। এই কারণে আমার নবী জীবনে আল্লাহর কাছে কোনো দুনিয়া চাইনি, চেয়েছে, কিন্তু আমার নবী তার চাইতে শ্রেষ্ঠ কে হতে পারে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই নবী আল্লাহর কাছে বলে, নবী আমি একটা জিনিস চাই, আল্লাহ আমি একটা জিনিস চাই, লা ওয়াদিত্তু, আমার বড় ইচ্ছা হয় আমি তোমার পথে শহীদ হব, আবার প্রাণ দিবা আবার শহীদ হব, আবার প্রাণ দিবা আবার শহীদ হব, আবার প্রাণ দিবা আবার শহীদ হব। অথচ এই মানুষটাই সারা জীবন প্রচার করেছেন জীবন একটা, দ্বিতীয় জীবন কাউকে দেওয়া হবে না। আর তিনি কিনা 4 বার শাহাদাতের ইচ্ছা কামনা করে, আল্লাহ এক জীবন আরেক জীবন আরেক জীবন আরেক জীবন, 4 বার আমাকে শাহাদাত বরণ করার তৌফিক দান করো। তো নবী যেই মর্যাদার লোভ করে, যেই মর্যাদার তামান্না করে, সেটা কত বড় মর্যাদা হতে পারে এটা তো আল্লাহ ভালো জানে। এই কারণে দেখবেন এই যুগে কাফেররা শহীদ নাম ব্যবহার করে, কি করে না? কাফের, কাট্টা কাফের, ইসলামই মানে না, মরার পর বলে শহীদ অমুক। আরে ভাই, শহীদ তো আমাদের পরিভাষা, তোরা ইসলাম যদি মানো না, ইসলাম নিয়ে এত চুলকানি থাকে, নিজের পরিভাষা বানা। তোদের ভাষা কি এত ফকিন্নি হয়ে গেল? তোদের সীমাবদ্ধতা কি এত বেশি হয়ে গেল? আমাদের শব্দ টেনে টেনে নিয়ে তোদের সঙ্গে প্রয়োগ করতে হচ্ছে।
ওই ভারতের বাহিনী, হিন্দু বাহিনী মাঝে মাঝে জিহাদ শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি রে ভাই, মুসলমানই না আবার জিহাদ করবে কার বিরুদ্ধে? আমাদের শব্দ নিয়ে এত চুলকানি কেন? তোদের শব্দ ভান্ডার কি কমে গেল? তার মানে মুখে না বললেও তলে তলে ইসলাম নিয়ে তোমাদের লোভ হয়, আমরা বুঝি না। তো বলছিলাম, আমার নবী আল্লাহর কাছে চেয়েছেন যে মর্যাদা, সেটা কি আমাদের জন্য কোনো ব্যর্থতা? এ কারণে পৃথিবীর সবাই জান্নাতে যাবে কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পরে। যত বড় পীর হোক, যত বড় ওলি হোক, যত বড় আলেম হোক, অপর দিকে শহীদ জান্নাতে যাবে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে। কেন? কারণ শহীদ আল্লাহর সঙ্গে নগদ লেনদেন করেছে। আল্লাহ নগদ বিনিময় দেন। আমার আল্লাহ ঠকবাজ না, বাকিতে কেনা বেচা করে না। শহীদ তার প্রাণ আল্লাহর কাছে বিক্রি করেছে, আল্লাহ জান্নাত দিয়ে নগদে কিনে নিয়েছে। অন্যান্য মানুষেরা অনেক কোরবানি করেছে, অনেক ত্যাগ করেছে, কিন্তু প্রাণটা তো বিক্রি করেনি। যেহেতু বাকি রেখেছে, এজন্য আল্লাহ জান্নাতটাকে বাকি রেখেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাত দিবেন। অপরদিকে শহীদ আল্লাহ তাআলা তার প্রাণটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, যা জান্নাতে বিচরণ করতে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ফল ফলাদি ভোগ করতে থাকো। আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনোই অসন্তুষ্ট হব না। তো মুসলমানের ব্যর্থতা বলতে কিছু নাই, মুসলমানের অভিধানে পরাজয় বলতে কিছু নাই, সবই আমাদের বিজয়। আরে মুসলমানের মর্যাদা এত বেশি, রোগ হলেও সব, সুস্থ থাকলে সব তা না। আপনি সুস্থ নামাজ পড়ে নিতে সব, শুধু তা না, রোগাক্রান্ত হয়ে যদি বিছানায় পড়ে থাকে নিতেও সব। এমনকি হাদিসে আছে, যদি জ্বর হয় গুনাহ মাফ হয়, যদি পায়ে কাঁটা বিঁধে গুনাহ মাফ হয়। এমনকি এক পকেটে চাবি রেখে আর এক পকেটে ভুলে হাত দিয়েছেন, এরপর আবার সে আগের পকেটে হাতটা নিলেন, এই যে মাঝখানে কষ্টটা হলো, আল্লাহ তাআলা এর জন্য সওয়াব দিবেন। তো মুসলমানের জন্য কষ্ট কি, এটা নবীরা খুব ভালো করে জানতেন। এজন্য ইউসুফ নবীকে গুনাহের দিকে ডাকা হচ্ছে, আসো আমরা ফ্রি সেক্সে লিপ্ত হই। নবী বলে, আরে না না, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, ওরা আমাকে যে খারাপ কাজের দিকে ডাকছে, এর চাইতে জেলখানা আমার কাছে বেশি প্রিয়। নবী আল্লাহর কাছ থেকে জেলখানা চেয়ে নিচ্ছেন, জেলখানাকে প্রিয় বলছেন, অথচ নবীকে জানে না সুখ জেলখানায় না, সুখ হলো বালাখানায়। ছিলেন এতদিন রাজপ্রাসাদে, বড় হয়েছেন সেখানে, ছোটবেলায় তো সেই কুয়া থেকে নিয়ে রাজপ্রাসাদে রাখা হয়েছে, এতদিন বেড়ে উঠেছেন সেখানে। যারা এসির মধ্যে অল টাইম থাকে, ওরা কিন্তু এসির বাইরে গেলে গা জ্বলতে থাকে। আর এতদিন থাকলেন রাজপ্রাসাদে, এখন তার জন্য জেলখানা সাধারণ মানুষের চাইতে কিন্তু অনেক গুণ বেশি কষ্টকর। তারপর আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন, কেন? কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্যই হক ছাড়া যায় না। আমার নবী যখন সাহাবীদের থেকে বায়াত নিয়েছেন, পরে দেখেন মদিনার সেই বায়াতের ইতিহাস, বায়াতে আকাবার ইতিহাস। নবী বায়াত নিয়েছেন, এর মধ্যে যে কথাগুলো ছিল, এর মধ্যে একটা বাক্য এরকম ছিল, আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কান লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। যেখানেই হোক না কেন আমরা হকের কথা বলেই যাব। মক্কায় থাকলেও বলবো, মদিনায় থাকলেও বলবো, হোয়াইট হাউসে থাকলেও বলবো, জাতিসংঘে থাকলেও বলবো, ঘরে বসেও বলবো, হাটে গিয়েও বলবো, সব জায়গায় হকের কথাই বলে যাব। লা নাখাফু ফিল্লাহ, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। মুসলমানকে কোনো কিছু দিয়ে দমানো যায় না, দমাবে কি দিয়ে? মুসলমানের কাছে সবকিছুই লোভনীয়। একবার এক খ্রিস্টান বাদশা তার বাহিনীকে বললেন, কি রে, এই কয়টা মুসলমান আসছে যুদ্ধ করতে, ওদের এত ডরাও কে তোরা? যা সব দিয়ে কচু কাটা করে দিয়ে আয়। তো এখন সেনাপতি বলে, জাহাপনা, আমরা ময়দানে যাই বাঁচার জন্য, টাকার জন্য, আর ওরা ময়দানে আসেই মরার জন্য। যে এসেছে মরার জন্য, ওরে আর কি মারবো আমরা? তো আমরা সবসময় চেষ্টা করি কিভাবে প্রাণটা রক্ষা করে ভাগা যায়, আর ওরা সবসময় চেষ্টায় থাকে কিভাবে বীরত্ব প্রদর্শন করে জলদি জলদি জান্নাতে যাওয়া যায়। এক সাহাবীকে আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর কড়াই চড়িয়ে সেই কড়াইয়ের উপর তেল ঢেলে তেল গরম করে যখন উত্তপ্ত তেল টকবক করে ফুটছিল, তার চোখের সামনে তার দুইজন সঙ্গীকে সেখানে ফেলা হলো। দুইজন পুরে কাবাব হয়ে গেল। তার সিরিয়াল আসলো, এবার তাকে বলা হলো, জলদি জলদি ইসলাম ছাড়, খ্রিস্টান হ, নইলে এখানে ফেলে ফ্রাই করে দেব। তো প্রথম বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, কাজ হয় না। কখনো লোভ দেখায়, এটা দেব সেটা দেব, তলে তলে এই কাম করব, কিন্তু লোভ দিয়ে কাজ হয় না। এবার ভয় দিয়েও কাম হয় না। তো যখন দেখলো আঙ্গুল সোজা করে কাজ হয় না, তাহলে আঙ্গুল বাঁকা তো করাই লাগবে।
করে না আঙ্গুল বাঁকা আজকালকার। তো সেই সময় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যখন তিনি সেই কড়াইয়ের সামনে উপস্থিত, তার দুই চোখ বেয়ে পানি ঝরছে। বাদশাহ ভাবলো কাজ হয়েছে, এবার এতক্ষণ মুখে বলেছে কাজ হয়নি, এখন সামনে মৃত্যুকে দেখে ভয় পেয়েছে। বাদশাহ বলে কি রে ভয় লাগে? এখনো প্রস্তাব যেটা দিয়েছিলাম বলবৎ আছে, ইসলাম ছাড়, খ্রিস্টান হয়ে যা, তোকে বড় পদ দেবো, বড় অফার আছে তোর জন্য। সে এবার বাদশাকে ডেকে বলে আরে নরধম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আরে মুসলমান তো মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো এজন্য আফসোস করছি, মাত্র একটা জীবন আল্লাহর পথে কোরবান করতে পারছি। আমার গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ জীবন যদি আমার থাকতো আর প্রত্যেকটা প্রাণ আল্লাহর পথে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন আল্লাহর সামনে কিছু নিয়ে হাজির হতে পারতাম। আরে কি নিয়ে হাজির হবো আল্লাহর সামনে? মাত্র একটা প্রাণ, কি দেখাবো আল্লাহকে? আল্লাহ মাত্র একটা প্রাণ দিয়েছি, কোন মুখে বলবো হায় রে আমার কেন মাত্র একটা প্রাণ? যদি 1000 প্রাণ থাকতো তাহলে না কিয়ামতের দিন আমার কোনো পুঁজি থাকতো। এই কথা সেই জালেম কাফের বাদশার অন্তরকেও এতটা ছুঁয়ে গেল, বাদশা তার মৃত্যুদণ্ড মওকুফ করলো, তাকে ছেড়ে দিল। সে অবাক হলো, আরে এই জাতিকে দমাবো কিভাবে? মৃত্যুকেই যারা ভয় করে না, বরং আরো বেশি মৃত্যুর স্বপ্ন দেখে, ওদেরকে কোন জিনিস দিয়ে দমানো যায়? উহুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হবে, এর আগে দুইজন সাহাবী একসঙ্গে মিলিত হয়েছে। একজন আরেকজনকে বলছে দোস্ত দেখো, আমি একটা দোয়া করব, তুমি আমিন বলবা, আর তুমি একটা দোয়া করবে, আমিও আমিন বলবো। আশা করা যায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। প্রথম সাহাবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই ময়দানে আমার মোকাবেলায় কোনো বীর শক্তিশালী কাফেরকে দাঁড় করিয়ে দিন। এরপর আপনি আমার বাহুতে শক্তি দিন, আমি যেন তাকে জাহান্নামে পৌঁছে ইসলামের ঝান্ডাকে উঁচু করতে পারি। তিনি এই দোয়া করলেন, সঙ্গী বলল আমিন। এবার সঙ্গে দোয়া করলো, হে আল্লাহ, আপনি আমার মোকাবেলায় কোনো বীর শক্তিশালী কাফেরকে দাঁড় করিয়ে দিন, এরপর আমার উপর তাকে বিজয়ী করে দিন। সে যেন প্রথমে আমাকে হত্যা করে, তারপর আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে ফেলে রাখে। আর আপনি তো জানিয়েছেন যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতে সেই অবস্থায় উঠবে। এটা জানে তো সবাই। যারা দাড়ি কেটে সারা জীবন কাটায়, কিয়ামতের দিন দাড়ি নিয়ে উঠবো? আরে বলে না। যারা সারা জীবন ফাসিকের পোশাক পরে থাকি, কিয়ামতের দিন আলেমের পোশাক নিয়ে উঠবো? আরে না, যে অবস্থায় মরণ সেই অবস্থায় কিয়ামত। সারা জীবন দালালি করেছে তাগুতের, কিয়ামতের দিন হাসর কি নবীদের সাথে হবে? আরে না, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। তা আল্লাহ কিয়ামতের দিন যখন আমি অবস্থায় অঙ্গ প্রত্যঙ্গ কর্তৃত টুকরা টুকরা অবস্থায় আপনার সামনে দণ্ডায়মান হব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমার এই অবস্থা কেন? তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটা কেন? আমি বলবো, হে আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলছি, আপনার পথে নিজেকে আমি ফেদা করতে গিয়ে আমার এই পরিণতি হয়েছে। আপনি বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা সত্য বলেছে, যাও যাও, তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ ছাড়া উপায় নাই। এবার তার সঙ্গী বলল আমিন। তো যুদ্ধ শেষ, লাশগুলো সামনে আনা হচ্ছে। এখন সেই সাহাবী যে দোয়া করেছিল, জীবিতর মধ্যেও তারা পাওয়া যায় না, লাশের মধ্যেও পাওয়া যায়। এবার তো পেরেশান, কিরে গেল কোন? হয়তো জিন্দা নয়তো মুর্দা, কিন্তু জিন্দার মধ্যেও নাই, মুর্দার মধ্যেও নেই, গেল কোন? পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল কাফেররা তাকে হত্যা করে তার একটা হাত একটা পা এক এক জায়গায় ছিটিয়ে রেখেছে। কোনোটা গাছের সঙ্গে বাঁধা, কোনোটা এখানে ফেলা, কোনোটা সেখানে ফেলা। পরে এভাবে একটা একটা করে যখন একত্র করা হলো, সেই সাহাবী যে তার সঙ্গে আমিন বলেছিল চিৎকার করে কাঁদতে থাকলো আর বলল, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয়ই আমার দোয়ার চাইতে তার দোয়া বড় উত্তম ছিল। বদরের যুদ্ধের ময়দানে ওমর রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই যায়েদ রাদিয়াল্লাহু আনহু কোন লৌহ বর্ম পরিধান না করে যুদ্ধ করে যাচ্ছেন। ওমরের চোখে পড়লো। ওমর বলল, হে আমার ভাই, এই অবস্থা কেন? তুমি যে লৌহ বর্ম পরিধান না করেই নেমেছ, তোমার গায়ে তো তীর তরবারি লাগবে, তুমি জলদি লৌহ বর্ম পরিধান করে নাও। যায়েদ তাকে জবাব দেয়, হে আমার ভাই, লৌহ বর্ম তো সে পরিধান করে যে বাঁচতে চায়, আমি তো জলদি জলদি আমার রবের সঙ্গে মিলিত হতে চাই। এক সাহাবী খেজুর খাচ্ছেন, পাশে হাদিস শুনলেন যেই ব্যক্তি ময়দানে শাহাদাত বরণ করবে জান্নাতে চলে যাবে, তো সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেললেন। আর এতগুলো খেজুর খাবো, শেষ করবো
করব, এরপর ময়দানে যাব, তারপর হয়তো আল্লাহ কবুল করবেন। এটা তো অনেক দেরি, রব আমাকে ডাকছে, আমি কিভাবে দেরি করতে পারি? সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, সেখানেই আল্লাহ তাকে কবুল করে নিলেন। আরেকজন দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আরে আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তো কিসের ভয় দেখাবে তারা? ইউসুফ নবী জেলখানা চেয়ে নিচ্ছেন, আল্লাহর নবী আল্লাহর কাছে শাহাদাত চাচ্ছেন, তো কিসের ভয় দেখাবে তারা? আর প্রকৃত মুসলমান কখনোই ব্যর্থ না। প্রকৃত মুসলমান হকের কথা বলেই যায়। তায়েফে গিয়েও বলে, মক্কায় থাকলেও বলে, হুদায়বিয়ায় গিয়েও বলে, মদিনায় গিয়েও বলে, জেলে গিয়েও বলে, ফাঁসির কাছে দাঁড়িয়েও এক আল্লাহর কথাই বলে যায়। তবে পৃথিবীর কাফেররা তাদের একটা পলিসি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তাদের সেই পলিসি হলো, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা নিজেদের মধ্যে বলা বলি করে, লা তাসমাউ লিহাদাল কুরআন, হে আমার টিমের মেম্বাররা, তোমরা কোরআন শুনবে না। তার মানে নিজেদের অনুসারীদেরকে কি বলে? তোমরা কোরআন শুনবা না। ওয়ালগাউ ফি, কোরআনের মজলিসে হট্টগোল করবা, তার মানে শুনতেও দিবা না। নিজেরাও কোরআন শুনবা না, কাউরে কোরআন শুনতেও দিবা না। তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হবে, তোমাদের মিশন সফল হবে। কিন্তু মানুষ যদি কোরআন শুনে ফেলে, আমাদের ধান্দা থাকবে না, ধর্ম ব্যবসা থাকবে না, সবাই তখন ইসলাম চিনবে। কারণ আল্লাহ হকের মধ্যে আলো রেখেছেন। যেই ব্যক্তির বিবেক আছে, যেই ব্যক্তির সুস্থ মস্তিষ্ক আছে, হক যখন তার সামনে সুস্পষ্ট হয়ে যায়, সে গোমরাহি করতে পারে না, বক্রতার পরিচয় দিতে পারে না, সে হকের দিকেই ছুটে যায়। এ কারণে দুনিয়ার কাফেররা সর্বদা চায় হকের মজলিস না হোক। রাসূলের জামানায় চাইতো, এখনো চাই কিনা? আর চাই কিনা? গান বাজনা নিয়ে চুলকানি না, সিনেমা হল নিয়ে চুলকানি না, পতিতালয় নিয়ে চুলকানি না, শুধু কোরআনের মজলিস নিয়ে অনেকের গায়ে চুলকানি থাকে কিনা? দেশে অনেক ধর্ষণ হচ্ছে। এক শ্রেণীর কুলাঙ্গার কয়েকদিন আগে বললো ওয়াজ মাহফিলের কারণে নাকি ধর্ষণ বেড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই দেশে যদি হকের চর্চা না থাকতো, হকের কথা না বলতো, এটা কোনো মানুষের সমাজ থাকতো না, জীব জন্তুর সমাজ, জানোয়ারের সমাজে পরিণত হতো। তো তারা চায় হকের মজলিস না হোক। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এ কারণেই দেখা যায় শুধু হকের মজলিস নিয়ে চুলকানি। সকল 144 হকের মজলিসের জন্যই বরাদ্দ, বাকি সবকিছু উন্মুক্ত ভাবে অনুমোদিত। তো বলছিলাম, ইসলাম মানতে হবে শর্ত দিয়ে না শর্ত ছাড়া? আচ্ছা, এই মানাটা কোন ক্ষেত্রে এটাও বোঝা দরকার। আমরা সর্বদা বলি ইসলাম পরিপূর্ণ দিন। পরিপূর্ণ মানে হলো এতে কোনো কমতি নাই। যেটার মধ্যে কমতি থাকে এটাকে পূর্ণাঙ্গ বলা। সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 আমার আল্লাহ নিজে জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ যেটাকে বলেন পরিপূর্ণ, সেটাকে অপরিপূর্ণ বলার অধিকার কারো আছে? না। পরিপূর্ণ মানে হলো ব্যক্তি জীবনেও ইসলাম আছে, পারিবারিক জীবনেও ইসলাম আছে, সামাজিক জীবনেও ইসলাম আছে, রাষ্ট্রীয় ক্ষেত্রেও ইসলাম আছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলাম আছে, শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে, রাষ্ট্রনীতিতেও ইসলাম আছে, পররাষ্ট্রনীতিতেও ইসলাম আছে, বিচার ব্যবস্থায় ইসলাম আছে, শাসন ব্যবস্থায় ইসলাম আছে, জীবনের পরতে পরতে ইসলাম। কেউ যদি বলে আমি শুধু ব্যক্তি জীবনে ইসলাম মানি, নামাজ ইসলামের আলোকে, রোজা ইসলামের আলোকে, হজ যাকাত ইসলামের আলোকে, তবে ব্যক্তি জীবনের বাইরে গিয়ে ইসলাম মানি না, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নিকট মুসলমান বলে বিবেচিত হবে না। যদি এই মুখ দিয়ে বলতে চান ইসলাম পরিপূর্ণ, জীবনের সব ক্ষেত্রে ইসলাম প্র্যাকটিস করতে হবে, তবেই নিজেকে প্র্যাকটিসিং মুসলিম বলে পরিচয় দিতে পারবেন। কিন্তু আংশিক মানবেন, আংশিক ছাড়বেন, তাহলে আপনার শাস্তি কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোর শাস্তি হবে ইল্লা ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তোকে লাঞ্ছিত করব, ওয়া ইয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে ঠেলে দেব। তো যখন মানলেন, খেয়াল করবেন, যখন মানলেন ইসলাম পরিপূর্ণ, মানা তো জরুরি নাকি? কর্মের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বিশ্বাসে মানার মধ্যে যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ সবগুলা ক্ষমা করেন, তবে শিরিকের গুনাহ ক্ষমা করেন না।
যে মনে চাইলে মানবো, মনে চাইলে মানবো না, না, পুরোটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমলের মধ্যে যদি কমতি থাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু বিশ্বাসের মধ্যে যদি কমতি থাকে, উদাহরণস্বরূপ 100টা বিষয়ের নাম ইসলাম, এগুলোর উপর ঈমান আনতে হয়। আপনি যদি 99.99 এর উপর ঈমান আনেন, মাত্র 0% নাও, সামান্য 1%, এটাকে ছেড়ে দেন, তাহলে আল্লাহর নিকট মুমিন হবেন না কাফের? আরে বলে না, তো পুরোটার ক্ষেত্রে ইসলাম মানতে হবে। এই যুগে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। মসজিদ, মাদ্রাসা, খানকা, মার্কাজ ইসলামের ঠিকাদারি নিয়েছে এরা, শুধু এদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ। এমনকি জান্নাতের ঠিকাদারিও ভাগ করে দিয়েছে, দেয় না ভাগ করে? সব জান্নাত হুজুররা, এজন্য হুজুররা নামাজ পড়বে, হুজুররা কেরাত তেলাওয়াত করবে, হুজুররা তাসবিহ তাহলিল করবে, সব হুজুররা। তো ভাই তোমার কাম কি? কয় না, আমি তো ব্যস্ত, সময় পাই না, আমার কাপড়টা ভালো না, কাপড় একটু প্রবলেম আছে, এই কাপড় নিয়ে কাজ করা যাবে না। তো সব কাজের দায়িত্ব দিয়ে রেখেছে কাকে? হুজুরকে। কিন্তু জান্নাতে যাওয়ার সময় না, আমি সবার আগে, হুজুরও পরে, আমি সবার আগে। হয় কিনা এরকম? আরে হয় না এরকম? জীবনের কোন ক্ষেত্রে যেই লোকের মুখ থেকে বিশুদ্ধ উচ্চারণে একটা বাক্য বের হয় না, বিশুদ্ধ উচ্চারণে কালেমা পড়তে পারে না, বিশুদ্ধ উচ্চারণে সালাম দিতে পারে না, তারা দেখা যায় মাঝে মাঝে বড় গলায় আবার ফতোয়াও দেয়, কি দেয় না? এইটা বৈধ, এইটা অবৈধ ফতোয়া দিচ্ছে এমন ব্যক্তি যে কিনা বিশুদ্ধ উচ্চারণে কালেমাটাও পড়তে পারে না, কালেমা পড়তে চাইলেও মুখের দাঁত 10টা ভাঙে, সে ফতোয়া দেয় এটা বৈধ, এটা অবৈধ। আর এই বিষয়ে মত প্রদানের অধিকার হুজুরের নাই, তাহলে সব দায়িত্ব কি খেজুরের? আরে বলে না, খেজুরের নামাজের দায়িত্ব নাই, রোজার দায়িত্ব নাই, হজের দায়িত্ব নাই, তেলাওয়াতের দায়িত্ব নাই, মসজিদের দায়িত্ব নাই, মাদ্রাসার দায়িত্ব নাই, একমাত্র ফতোয়াবাজির দায়িত্ব খেজুরের। আরে বলে কি না? তো বলছিলাম, ইসলাম যদি পরিপূর্ণ হয় জীবনের সব ক্ষেত্রে, ইসলামের শিক্ষা কি এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। বলবে হুজুর বিশ্বাস স্থাপন পরে জানি তো না, জানার কোনো আগ্রহও নাই, জানার কোনো চেষ্টাও নাই। এজন্য দেখবেন কার্ল মার্কসের জীবনী পড়ি, মাও সেতুংয়ের জীবনী পড়ি, লেনিনের জীবনী পড়ি, কিন্তু বুড়া হয়ে এখন কবরে এক পা চলে গেছে, সারাটা জীবনে একবারও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার তৌফিক হয়নি। না এরকম মানুষ? বিশুদ্ধ উচ্চারণে কোরআনে তেলাওয়াত করতে পারেন এরকম মানুষ নাই? অথচ চাইনিজ ভাষা পারে, হিন্দি পারে, ইংলিশ পারে, সব পারে, একটা ভাষাই পারে না, সেটা হলো আরবি। যেই ভাষায় কোরআন, যেই ভাষায় সুন্নাহ, যেই ভাষায় কথা বলেছেন আল্লাহর নবী, যেই ভাষা কবরের ভাষা, যেই ভাষা জান্নাতের ভাষা, একটা ভাষা শেখার সময় হয় না, এছাড়া বাকি সব কিছুরই সময় হয়। কিরকম মানুষ নাই? আগে তো জানতে হবে, জানার পর না মানার প্রশ্ন। যে জানে না সে মানবে কিভাবে? এজন্য আমরা যারা এখানে এসেছি, রাত লম্বা হয়েছে, দীর্ঘ করব না, আমরা যারা এখানে এসেছি নিয়াত করে যে এখান থেকে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করব। কার থেকে জানবেন? হুজুরের থেকে না খেজুরের থেকে? একদল আছে আমাদের আলেমের দরকার নেই। আরে আছে না, আমাদের আলেমের দরকার নেই, আমরা সর্বে সর্বা, আমরা কয়টা দিন সময় লাগি, এখন আমরাই বড় পিসা, আছে না এরকম? এখন আমাদের কথা শুনতে হবে। আর হুজুর মানুষ সারা জীবন মাদ্রাসায় পড়ে থাকে, তিনি আল্লাহ রাস্তায় সময় দেয় না, তার ইমানে দুর্বলতা আছে। এরকম লোকও দেখা যায়। মেয়ের বিয়ের প্রস্তাব দিলে হুজুর কি ছাল লাগিয়েছে? সাল বুঝেন? 1 বছর তাবলীগের সময় দিয়েছে, কয় না হুজুর সাল দেন না, তাইলে বিয়ে দেওয়া যাবে না। হুজুরের ভিতর দুর্বলতা আছে, অহংকার আছে, ইমানে দুর্বলতা আছে। আর সেই বেচারা 3 চিল্লা সময় দিয়ে সারা জীবন, হয়তো জীবনে কোনোদিন ইসলামের ধার ধারেনি, 3 চিল্লা সময় দিয়ে তিনি এখন জিন্দা শাহজালাল। এখন তার মতের বাইরে গিয়ে হুজুর যদি বলে ভাই দেখো কোরআনে আছে এটা, হাদিসে আছে এটা, সে বলে আমরা কি কম বুঝি? আর এমন বোঝা বোঝে যে বোঝা দিয়ে কোরআনের একটা লাইনও পড়তে পারে না। এরকম লোক কি মনে হয় সব হুজুর যেই পক্ষে সেটা বাতিল, আর সব খেজুর যেই পক্ষে সেটা হক? আরে হাদিসে স্পষ্ট আছে, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতকে কখনো গোমরাহির উপর এক করবে না। এক যুগে সব আলেম গোমরাহ হয়ে যাবে, একেবারে সব, এটা কোন যুগেই আরে হবে নাকি? কোন যুগেই হবে না। এ কারণে ইসলাম তো শিখবো, কিন্তু নিজের মন গড়া মতামত অনুসারে না। আজকাল ইসলাম শেখার জন্য সবকিছু টিউটর লাগে। ইঞ্জিনিয়ার চাইলে হতে পারে না, ডাক্তার চাইলে হতে পারে না। শুধু বই পড়ে কেউ ডাক্তার হয়? বই পড়ে কেউ ড্রাইভার হয়? আরে না, প্র্যাকটিক্যাল, এখানে তার শিক্ষা লাগে, তার উস্তাদ লাগে। শুধু ইসলাম হয়ে গেছে এমন নিরীহ, এখানে তার কিছু লাগে না। কেউ কেউ আছে হলিউড বলিউড দেখে ইসলাম শেখে না, এরকম সেটা দেখে ফতোয়া দেয়, বড় গলায় ফতোয়া দেয়, বলে আমি সিনেমায় দেখেছি পাকিস্তানেও এটা আছে, তাহলে এই দেশে থাকলে সমস্যা কি?
কি বলে না এই টাইপের কথাবার্তা? তো ইসলাম শেখার জন্য কি উস্তাদ লাগবে না? ইসলামের উস্তাদ কারা? ইসলামের উস্তাদ হলো তারা যারা নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়েছে কোরআন এবং সুন্নাহর পেছনে। সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করেই দেখেন, আমাদের সমাজের ব্যাপক চিত্র হলো হুজুরদেরকে থার্ড ক্লাস নাগরিক মনে করা হয় না? যেই লোকটা নিজের বাসায় বউয়ের কাছে ঝাড়ি খায়, মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনের উপর বড় গলায় কথা বলে, বউয়ের সামনে কথা বললে বউ দৌড়ানি দেয়, ঘরে থাকতে পারে না, মসজিদে এসে মুয়াজ্জিন সাহেব, এই ইমাম সাহেব, বড় বড় গলায় কথাবার্তা বলে, সব মাস্তানি এখানে চলে। কেন? কারণ সে যেহেতু কমিটির একজন দায়িত্বশীল, আর হুজুরের বেতন, হুজুরের রিজিক সে ভেবেছে সে দেয়, জীবন মরণ তার হাতে, রিজিক তার হাতে, এজন্য হুজুর তার গোলাম। কি না এই টাইপের মানুষ? আরে বলেন নাই সমাজে? অথচ দেখেন, একটা উদাহরণ দিয়ে বোঝাই, একজন মা সন্তানের জন্য তিলে তিলে নিজেকে নিঃশেষ করে, এই সন্তান বড় হওয়ার পর যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে, মায়ের কলিজায় কেমন লাগে, আর সমাজের মানুষের চোখে সেই সন্তানের অবস্থা কেমন হয়। অপর দিকে এই যে হুজুররা, এখানেও বসা আছে না হুজুররা, এই হুজুরদেরকে আল্লাহ কি মেধা দেননি, যোগ্যতা দেননি, প্রতিভা দেননি, সম্ভাবনা দেননি? এই মেধাকে কাজে লাগিয়ে তারা কি আপনার মতো, আপনাকে জিজ্ঞেস করছি প্রত্যেককে, তারা কি আপনার মতো উকিল ব্যারিস্টার হতে পারতেন না? বড় ডাক্তার হতে পারতেন না? ইঞ্জিনিয়ার হতে পারতেন না? কৃষিবিদ হতে পারতেন না? মাসে লাখ টাকা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা কামাতে পারতেন কিনা? যেদিন তারা মাদ্রাসায় প্রথম পা রেখেছিলেন, সেদিন নিজের সোনালী ভবিষ্যৎ, এই দুনিয়ার ফিউচার প্ল্যানকে নিজের হাতে জবাই করেছিলেন। কার জন্য? 1 নম্বরে আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার জন্য। বলবেন আপনার জন্য কিভাবে? হুজুর আমার জন্য তো করে নাই, নিজের জন্য করেছে। আরে না, নিজে জান্নাতে যেতে চাইলে কি হুজুর হওয়া জরুরি? কি মাদ্রাসায় না পড়লে জান্নাতে যাওয়া যায় না? নিজে জান্নাতে যেতে চাইলে কত তরিকা আছে, ইবাদত বন্দেগী করবে, ফরজ মানবে, ওয়াজিব মানবে, শাহাদাত বরণ করবে, দাওয়াত দিবে, ব্যাস চলে যাবে জান্নাতে। তাহলে নিজের সোনালী স্বপ্নকে কেন নিঃশেষ করলো? নিজেকে 4 দেয়ালের ভিতর বন্দী করলো সারাটা জীবন, কাল আল্লাহ কাল রাসূল এর চর্চা করে গেল। আরে এগুলো করেছে 1 নম্বরে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, 2 নম্বরে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কারণ আপনি যতই গালি দেন, যতই ঘাড় মটকে দেওয়ার হুমকি দেন, এই হুজুররা যদি কোরআন এবং সুন্নাহকে নিজেদের বুকের রক্ত দিয়ে হেফাজত না করতেন, আজকে ইসলামের নামটাও শুনতেন না। রাসূলের জামানা 1450 বছর আগে চলে গেছে। এই ইসলামের পেছনে রাসূলের রক্ত ঝরেছে, রাসূলের আপন চাচার বুক চিরে কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে, রাসূলের দাঁত শহীদ হয়েছে, আঙ্গুল কেটেছে, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন শাহাদাত বরণ করেছে। সেই ইসলামকে প্রতিটা যুগে হকপন্থীরা নিজেদের বুকের তাজা খুন দিয়ে আঁকড়ে থেকেছে। এমনকি আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম শুনলেও অন্তর থেকে দোয়া বের হয়ে আসে, শ্রদ্ধা বের হয়ে আসে, সেই মহান ইমামের লাশও জেলখানা থেকে বের হয়েছে। ইসলামের জন্য এত কোরবানি কেন করেছেন? যেন ইসলাম হেফাজত থাকে, যেন হক স্পষ্ট থাকে, বাতিল স্পষ্ট থাকে। এরপর যার ইচ্ছা হকের পথে চলে, যার ইচ্ছা বাতিলের পথে চলে। আরে আমার নবীকে তায়েফবাসীরা যখন দাওয়াতের জবাবে পাথর ছুঁড়ে মেরেছে, আমার নবীর দেহকে রক্তে রঞ্জিত করেছে, এমনকি তার পা জোতার সঙ্গে পা লেগে গিয়েছে, সেই সময় আমার নবী কিন্তু বদদুয়া করেননি, বরং দাওয়াত চালিয়ে গিয়েছেন, হকের কথা বলে গিয়েছেন। প্রতিটা যুগেই যুগের জালেমরা, তাগুতরা হুজুরদের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, নিজেদের মুখের ফুৎকার দিয়ে এই আলেমদের প্রদীপকে নিভিয়ে দিতে চায়। তারপরও তারা সেই উম্মতের জন্যই হকের দাওয়াত দিয়ে যায়, হকের কথা বলে যায়। আরে হুজুররা প্রাণের নিরাপত্তার কোনো পরোয়া না করে এই যে এত হকের কথা বলে যান, এটা তো আপনার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই আপনি আজকে সেই হুজুরের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিচ্ছেন, অথচ এই হুজুর নিজের সোনালী জীবনকেই নিঃশেষ করেছেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, একটাবার নিজেকেই জিজ্ঞেস করেন, সেই জন্মের পর থেকে কার দ্বারা ইসলাম চিনেছেন? আপনার ডান কানে আজান কে দিয়েছে?
ইকামত কে দিয়েছে? 2 দিন পর আপনাকে যখন সামনে শুয়ে দেওয়া হবে, সেই সময় আপনার জানাজাটা কে পড়াবে? আজকে বড় গলায় কথা বলেন, 2 দিন পর লাশ হয়ে তার সামনে আসবেন না? আরে আসবে না? যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে লাশ হয়ে আসবে কিনা? যদিও এক শ্রেণীর বেগায়রত হুজুর আছে যারা টাকার জন্য, নিজের পেটের জন্য, নিজের পিঠের জন্য সব আদর্শ ভুলে গিয়ে এ সকল মুরতাদ বেঈমানের জানাজায় শরীক হয় এবং তাদের জানাজা পড়ায়। অথচ সকল ফতোয়ার কিতাবের স্পষ্ট ফতোয়া, কোন মানুষ আলেম হওয়ার কারণে কেউ যদি তাকে ঘৃণা করে, তার বিরুদ্ধে কটু মন্তব্য করে, তাকে খারাপ ভাষায় গালি দেয়, ব্যক্তিগত কারণে না, ব্যক্তিগত দোষের বিষয় আলাদা। কেউ যদি আলেমকে আলেম হওয়ার কারণে, সে ইলম প্রচার করার কারণে, সে হক কথা বলার কারণে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ প্রচার করার কারণে তাকে গালি দেয়, এই যুগে তো অনেক গালি এসেছে, উগ্রবাদী, মৌলবাদী, পাকিস্তানপন্থী, সেকেলে, এ জাতীয় বিভিন্ন গালি যে আছে, এই গালিগুলো যে এই কারণে দেয় যে সে হক বলেছে, সে মানুষ মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের জানাজা পড়াও স্পষ্ট হারাম। যারা এই সকল জানাজায় শরীক হয় তারা নিজেরাও বেগায়রা, তারা জানে মুশরিকের জন্য আখিরাতের মাগফিরাত কামনা করা হারাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইব্রাহিম নবীর জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, তবে তার একটা কাজ তোমাদের জন্য আদর্শনীয় না। ইব্রাহিম নবী তার মুশরিক পিতার জন্য বলেছিল, লা আস্তাগফিরান্না লাক, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বলেছে, খবরদার খবরদার, ইব্রাহিমের এই কাজের ভেতর তোমাদের জন্য কোনো আদর্শ নাই। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা মা, আর নবীর জন্য জায়েজ নাই, নবীর সঙ্গীদের জন্য জায়েজ নাই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা কোনো মুশরিকের জন্য, কোনো কাফেরের জন্য, কোন মুরতাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিজেদের নিকটাত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হওয়ার পর যে তাদের জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করে রেখেছেন। আল্লাহ ফয়সালা করেছেন জাহান্নাম, আপনি দোয়া করেন জান্নাতের, তার মানে আল্লাহর ফয়সালা আপনার পছন্দ না। জানাজার নামাজ তো দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আগাগোড়া পুরোটাই দোয়া। দোয়া মুসলমানের জন্য করা যায়, কাফেরের আখিরাতের মুক্তির জন্য দোয়া করা আর যায় নাকি? এই কারণে কাফেরকে সালামও দেওয়া যায় না, আসসালামু আলাইকুম, যে দুনিয়া আর আখিরাতে তোর উপর শান্তি বর্ষিত হোক। যেখানে আল্লাহ স্পষ্ট জানিয়েছে ওর জন্য পরকালে কোনো শাস্তি নাই, ওর জন্য চিরকালীন জাহান্নাম, সেখানে আপনি বলেন তোর জন্য শান্তি, তোর জন্য জান্নাত, কিভাবে যায়? এই কারণে এতটা বেগায়রত হবেন না। যারা মুরতাদ, চিনে রাখেন কারা মুরতাদ, কারা আল্লাহর গোলামি করে, কারা তাগুতের দালালি করে, কারা আল্লাহর আদর্শ বাস্তবায়ন করে, আর কারা বিজাতীয় মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করে, চিনে রাখেন তাদেরকে। কারণ ফিতনার জামানা, মাহদি আসার সময় ঘনিয়ে এসেছে, দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে। যত দিন যাবে হকের তাবু আলাদা হবে, বাতিলের তাবু আলাদা হবে, মুমিন চিহ্নিত হবে, মুনাফিক চিহ্নিত হবে। সিদ্ধান্ত আপনার হাতে, মুমিনদের তাবুতে থাকবেন না মুনাফিকদের তাবুতে যাবেন। যদি মুমিনদের তাবুতে থাকতে হয়, ঈমান চোরদেরকে খুব ভালো করে চিনে নিতে হবে। সমাজের পরতে পরতে ঈমান চোর ঢুকে পড়েছে, এই ঈমান চোরগুলোকে যদি না চেনেন, এমনি তো ঈমানের বড় জীর্ণ শীর্ণ অবস্থা, আরে মরার সময় কিছু নিয়ে যেতে পারবেন না। আর মরার সময় যে ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারে না, তার কোনো মুক্তির উপায় আমার আল্লাহ রাখেননি। তো ফিরে যাই মূল কথায়। 1 নম্বরে বলেছিলাম আমরা কার প্রতিনিধি? কার খলিফা? জীবনের সব ক্ষেত্রে এটা মনে রাখবেন, চাকরি করছি আল্লাহর খলিফা, ব্যবসা করি আল্লাহর খলিফা, ফ্যামিলি চালাই আল্লাহর খলিফা, রাজনীতি করি আল্লাহর খলিফা, প্রশাসনের দায়িত্ব পালন করি আল্লাহর খলিফা। সব ক্ষেত্রে আমার পরিচয় এটা, আমি আল্লাহর গোলাম এবং তার খলিফা। খলিফা মানে প্রতিনিধি, প্রতিনিধি মানে আমার নিজস্ব এখতিয়ার নাই, আমার কি চাহিদা এটা দেখার বিষয় না। আল্লাহ কি বলেছেন, রাসূল কি প্রচার করেছেন, সেটাই মুখ্য, সেটাই থাকবে আমার মাথার উপর, সেটাই চূড়ান্ত। এমনকি আল্লাহ এবং তার রাসূল বলার পর সেটা কারো অনুমোদনের মুখাপেক্ষিতা রাখে না। কেউ যদি মনে করে আল্লাহ এবং তার রাসূল বলার পর এটা অন্য কারো পারমিশনের জন্য নেওয়া লাগে, সে আল্লাহ এবং তার রাসূলকে এখনো চিনতে পারে না। 2 নম্বরে বলেছি ইসলাম মানতে হবে নিঃশর্ত ভাবে, কোন শর্ত লাগিয়ে ইসলাম মানা যাবে না। আরে বলে না যাবে না।
সব শর্তের ঊর্ধ্বে ইসলাম। আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি। সূরাতুল ফাতিহা কোরআনের ভূমিকা। এরপর প্রথম সূরাই হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম আয়াতটাই খুলে দেখেন, আলিফ লাম মিম। আমারে বলেন দেখি আর অর্থ কি? একজন বলেন, যে কোনো একজন, অর্থ কি? আরে বলেন অর্থ কি? যে কোনো তাফসীরের কিতাব খুলবেন, যত বড় মুফাসসির হোক, লিখবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর ব্যাখ্যা কি, অর্থ কি আল্লাহ ভালো জানেন। তো কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। ভূমিকার পর প্রথম সূরার প্রথম আয়াতের অর্থ কি এটাই বুঝি না, না বুঝলে হেদায়েত গ্রহণ করবো কিভাবে? আল্লাহ বলবে, আরে না না বান্দা, এই যে বোঝো না, না বোঝার পরও একমাত্র আমি বলেছি এ কারণে মানো, এটাই তোমার হেদায়েত। প্রথমেই তোমার পরীক্ষা নিলাম, তুমি কি বিবেকের পূজা করো নাকি রবের বন্দেগী করো? যদি রবের বন্দেগী করো, বুঝে আসুক বা না আসুক তোমাকে মানতে হবে। আরে বুঝে বুঝে কেমনে মানবা? আল্লাহরে কেমনে দেখবা? ভেতরে যে রূহ আছে, এই রূহটা কি জিনিস এটাই তো এখন আবিষ্কার করতে পারলা না। আরে পেরেছে নাকি বর্তমান বিজ্ঞান? রূহ, প্রাণ, আত্মা এটা কি জিনিস পেরেছে বের করতে? পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ আমার আল্লাহ যেই বিষয়ের ইলম দেয়নি, সেই বিষয়ের ইলমকে উদ্ধার করতে পারবে না। আলিফ লাম মিম, বুঝুক বা না বুঝুক, হাদিসে স্পষ্ট বলা হয়েছে, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে 10 নেকি পাবে। এরপর ক্লিয়ার করে দিচ্ছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম মিলে একটা অক্ষর, আমি নবী বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আলিফ লাম মিম 3 অক্ষর, প্রতি অক্ষরে 10 নেকি। আলিফ লাম মিম পড়লে কয় নেকি? আরে কয় নেকি? কি মনে হয়, বুঝে পড়লেন না বুঝে পড়লেন? বুঝে পড়লে তো সুযোগ নেই। এক শ্রেণীর বোমবাস্টিক মুসলমান আবার বের হয়েছে, হাইব্রিড মস্তিষ্কের অধিকারী। এরা বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নেই। মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর এক নতুন উপায়। বেশিরভাগ মানুষ যেহেতু যাদের ভাষা আরবি না, তারা কোরআন না বুঝেই তেলাওয়াত করে। এখন যখন তার কানে আওয়াজ পৌঁছানো হবে, না বুঝে পড়লে সব বেকার, টাইম লস, সে বলবে আরে পড়ার দরকার কি, রাখ কোরআন, আগে বোঝার চেষ্টা করব, পরে বলবে বোঝার চেষ্টা করবো কেমন, টাইম নেই, ব্যস্ত মানুষ। তো দেখা যায় কোরআন থেকে দূরে সরানোর এক উপায়, যেখানে নবী ফতোয়া দিয়ে যাচ্ছেন যে আলিফ লাম মিম পড়লে কয় নেকি? আর সর্বনিম্ন 30 নেকি, যদি রমজানে পড়েন নেকি বেশি, নামাজে পড়েন নেকি বেশি, অন্য কিছু যোগ হয় নেকি বেশি, সর্বনিম্ন 30 নেকি, সাধারণ 30 নেকি। অথচ পৃথিবীর সবাই স্বীকার করতে বাধ্য, এটাকেও বুঝবে না। তার মানে না বুঝেও যদি মানেন সওয়াব পাবেন কিনা? নাকি কৌতূহল দেখাতে হবে সব জায়গায়? আদম আলাইহিস সালাম কৌতূহল দেখিয়েছিলেন, তা আপনি কি কৌতূহল দেখিয়ে মানতে চান না শর্তহীন ভাবে মানতে চান? আরে বাপের যোগ্য পুত্র সে যে শুধু বাপের নাম বেচে খায় না, শুধু বাপের সাইনবোর্ড লাগিয়ে চেতনার ব্যবসা করে না, বরং বাপের আদর্শকে ধারণ করে। নিজের বাপ হিসাবে যদি নবী আদমকে পরিচয় দেন যে তিনি আমাদের আদি পিতা, তাহলে আপনারও উচিত শুধু তার নাম ধারণ করা না, শুধু চেতনা ব্যবসা করা না, বরং তার আদর্শ ধারণ করা। সেই নবীর আদর্শ হলো, আল্লাহ যদি কোনো কঠোর শাস্তি দেন, যেই শাস্তি তার জন্য মেনে নেওয়া বড় কষ্টের, তারপরও কোনো শর্ত ছাড়া, কোনো আপত্তি ছাড়া, কোনো কৌতূহল ছাড়া নিঃশর্ত ভাবে সঙ্গে সঙ্গে তা মেনে নেয়। সেই আর 3 নম্বরে বলেছিলাম ইসলাম পরিপূর্ণ ধর্ম। এটা আমার কথা না, কার কথা? কার কথা? সূরাতুল মাইদা আয়াত নম্বর 3, যেই সূরার এই আয়াতটা নাজিল হয়েছিল বিদায় হজের দিন। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে এটা শুনিয়ে দিয়েছেন, সেখানে স্পষ্ট জানিয়েছেন ইসলাম হলো পরিপূর্ণ দিন। সুতরাং মুসলমান সে যে জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানে, যে কোনো ক্ষেত্রে মানে আর কোনো ক্ষেত্রে মানে না, সে ব্যক্তি আল্লাহর নিকট মুসলমান না। সে যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, সে একজন মুনাফিক ছাড়া কিছু না। কিয়ামত যত ঘনিয়ে আসবে, মুনাফিকের পাল্লা ভারী হবে। ইসলামের জন্য কাফের যতটা ক্ষতিকর, মুনাফিক এর চাইতে বেশি ক্ষতিকর। এজন্য আমার নবী বলেছেন, ইন্না আখাফা মা আখাফা আলা উম্মতি কুল্লু মুনাফিক আলিমিল লিসান। আমি আমার পর উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করে যে জিনিসের, এমন প্রত্যেক মুনাফিক যারা বাকপটু, মুখ থেকে জ্ঞানের একেবারে জ্ঞান বের হয় কিন্তু ভেতরে ঈমান নাই। তো নবী বলেন এরকম মুনাফিকদেরকে বেশি ভয় করি। এই যুগেও দেখবেন অনেক মুনাফিকের দেখা পাওয়া যায় না? অনেক মুনাফিকের দেখা। কয়েকদিন আগে এক মৌলবী
টিভিতে টকশোতে গিয়ে বলল, যদিও পরে ক্ষমা চেয়েছে চাপে পড়ে, টকশোতে গিয়ে বলল যে মুসলমান ভাস্কর্যের বিরুদ্ধে কেমনে বলে, আরে ভাস্কর্য যদি হারামি হয় হজে যায় কেন? কাবা শরীফ নিজেই তো একটা ভাস্কর্য। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। কাবা শরীফ যদি ভাস্কর্য হয়, কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়ে, তাহলে ইবাদত তো আর আল্লাহর হবে না, সেই পাথরের পূজা হবে। পাথরের পূজাই যদি মুসলমান করে, তার সঙ্গে হিন্দুর পার্থক্য কোথায়? হিন্দুর কোনো পার্থক্য থাকবে? আমরা কি কাবার পূজা করি না রবের ইবাদত করি? আরে সবাই জানে এগুলোর মাসালা কি, সবাই জানে। জানেন না আপনারা? যদি মাসালা বৈধই হয়, নবীরটা বানান না কেন? নবীরা তো সবচেয়ে বেশি ভালোবাসে, নবীরটাও বানান। আবার বলে না হুজুর মূর্তি আর ভাস্কর্য এক না। হ্যাঁ ঠিক আছে, এক না, বুঝলাম। আমার সামনে একটা কাম করবেন, এই যে আমি তো একটা মানুষ, আমার একটা মূর্তি বানাবেন আর একটা ভাস্কর্য বানাবেন, তারপর এনে আমার দুই পাশে দুইটা রাখবেন, তারপর আমার চিনিয়ে দেবেন হুজুর এইটার নাম মূর্তি, এইটার নাম ভাস্কর্য, এটা হালাল এটা হারাম। তা আমি জিজ্ঞেস করবো কোনটা, লালডা না কালাডা? আপনি বলবেন না হুজুর লালডা। লালডা হইলো মূর্তি, কালাডা হইলো ভাস্কর্য। পারবেন দেখাতে? আরে পারবেন নাকি? গ্রামের মানুষ তো অত লেখাপড়া জানে না, এরা চোখ দিয়ে যা দেখে এভাবে চেনে। কোনটা 5 টাকার নোট লেখা পড়তে পারে না, দেখে দেখে চেনে। আমাদেরও তো একটু চেনা দরকার, আমরা মূর্খ সূর্খ মানুষ, অত জ্ঞান গরিমা নাই, কলেজে পড়ি নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। একটু চিনে দিবেন কষ্ট করে যে এটা দেখতে এরকম হলে এটার নাম মূর্তি আর এটার নাম ভাস্কর্য। তো যাই হোক, বলছিলাম ইসলাম পরিপূর্ণ ধর্ম, জীবনের সব ক্ষেত্রে সেই ইসলামকে মানতে হবে। যে ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানবে, তার জন্য আল্লাহর ওয়াদা আছে। যে আংশিক মানবে আংশিক ছাড়বে, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।